Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. আজকে আমি সকলের এত রিকোয়েস্টের পর শুরু করতে যাচ্ছি নারুটো অ্যানিমের ধারাবাহিক এপিসোড টু এপিসোড এক্সপ্লেনেশন। তো সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নারুটো অ্যানিমের প্রতি এপিসোড টু এপিসোড যাতে মিস না হয়। তো চলুন প্রথম এপিসোড এক্সপ্লেন শুরু করা যাক। 12 বছর পূর্বে কোনোয়া ভিলেজে নাইনটেলস ফক্সের অ্যাটাক দিয়ে শুরু হয় নারুটো অ্যানিমে। এই নাইনটেলস ফক্স এত শক্তিশালী ছিল যে তার লেজ দিয়েই সে সবকিছু ধ্বংস করতে থাকে। ভিলেজের সব নিনজারা একত্র হয়ে নাইনটেলস ফক্সের বিরুদ্ধে ফাইট করতে থাকে। সব নিনজারা চেষ্টা করে যাতে নাইনটেলস ফক্স পুরোপুরি কোনোয়া ভিলেজের ভেতরে প্রবেশ না করে এবং তারা অপেক্ষা করতে থাকে তাদের ভিলেজের হোকাগের জন্য। তারপর চতুর্থ হোকাগে এসে নিজের জীবন বিলিয়ে দিয়ে এই শক্তিশালী ভয়ঙ্কর বিস্টকে একটি ছোট বাচ্চার ভেতরে সিল করে দেয়, যার মধ্যে সিল করে সেই আমাদের সিরিজের মেইন প্রোটাগনিস্ট নারুটো উজুমাকি। 12 বছর পর দেখা যায় নারুটো বড় হবার পর প্রচুর দুষ্ট স্বভাবের হয়ে বেড়ে ওঠে। সে পাহাড়ে পূর্বের হোকাগেদের যে ফেস স্ট্যাচু বানানো হয়েছিল সেখানে উল্টাপাল্টা আঁকিবুকি করে। তার জন্য ভিলেজের সবাই একেবারে অতিষ্ঠ। ভিলেজের নিনজাদেরও তাকে খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে যায়। আর তখনই ইরুকা সেন্সেই এসে নারুটোকে ধরে এবং তাকে ক্লাস ফাঁকি দেওয়ার জন্য বকাঝকা করে। তারপর তাকে ক্লাসে বেঁধে নিয়ে যায়। ইরুকা নারুটোকে বকতে থাকে এবং তাকে বলে, তুমি 2 বছর একটানা গ্র্যাজুয়েশন এক্সাম ফেল করেছ এবং তারপরও তুমি কিভাবে ক্লাস ফাঁকি দিচ্ছ? তোমার ক্লাস ফাঁকি দেওয়ার জন্য ক্লাসের সবার আবার ট্রান্সফরমেশন জুৎসু রিভিউ করতে হবে। প্রথমে সাকুরা ট্রান্সফরমেশন জুৎসু ট্রাই করে এবং সফল হয়। তারপর সাসকে ট্রান্সফরমেশন জুৎসু ট্রাই করে এবং সেও সফল হয়। তারপর ইরুকা সেন্সে নারুটোকে ট্রান্সফর্ম করতে বলে, কিন্তু নারুটো সেক্সি জুৎসু ট্রান্সফর্ম ব্যবহার করে এবং ইরুকা সেন্সের কাছে প্রচুর বকা খায়। তারপর ইরুকা সেন্সে পানিশমেন্ট হিসেবে নারুটোকে দিয়ে পাহাড়ে যে উল্টাপাল্টা আঁকিবুকি করেছিল তা মুছতে বলে। তাকে ওয়ার্ন করে, যতক্ষণ না পর্যন্ত তুমি এগুলো মুছে পরিষ্কার করবে ততক্ষণ পর্যন্ত তোমাকে বাড়িতে যেতে দেওয়া হবে না। আর নারুটো এমনিতেও ঘাড়তেরা, জবাবে বলে, আমি এমনিতেও কেয়ার করি না। একটা কথা ছিল যে বাসায় কেউ আমার জন্য অপেক্ষা করছে। আসলে নারুটো একেবারেই একা, তার মা বাবা বলতে কেউ নেই, দুজনেই মারা গিয়েছে। ইরুকা নারুটোকে প্রচুর ভালোবাসতো, তাই সে নারুটোকে নিয়ে তার পছন্দের খাবার রামেন খাওয়াতে নিয়ে যায় সব কাজ শেষ করার পর। নারুটো যখন খাচ্ছিল তখন ইরুকা সেন্সে তাকে বলে, তুমি কেন পাহাড়ে হোকাগেদের চেহারার উপর আঁকেবুকি করলে? তুমি জানো না হোকাগেরা কত মহান? তাদের সময়ের প্রত্যেকেই ভিলেজের সবথেকে সেরা শিনবি। তখন নারুটো জবাবে বলে, এটি কে না জানে, তারা প্রত্যেকেই তাদের সময়ের গ্রেটেস্ট অফ অল টাইম। তাদের মধ্যে চতুর্থ হোকাগে আরও সেরা, কারণ সে নাইনটেলস ফক্সের অ্যাটাক থেকে ভিলেজকে রক্ষা করে। তখন ইরুকা বলে, তাহলে তুমি কেন এমন করলে? নারুটো বলে, কারণ আমি তাদের থেকেও সেরা হোকাগে হব। তারপর সবাই আমাকে ভালোবাসবে এবং সম্মান করবে, যারা আমাকে এতদিন অপছন্দ করত। তারপর নারুটো ইরুকা সেন্সের হেডব্যান্ড চায় নিজের কপালে পরে দেখার জন্য, কারণ নারুটো 2 বার একাডেমিক গ্র্যাজুয়েশন এক্সাম ফেল করলেও তার নিনজা হবার শখ প্রচুর। সে একজন নিনজা লিজেন্ড হয়ে হোকাগে হতে চায়, কিন্তু ইরুকা মানা করে দেয়, কারণ সে এই হেডব্যান্ড শুধুমাত্র যারা নিনজা এক্সাম পাশ করেছে তাদেরই পড়তে দিতে পারবে, বাকিদের জন্য এটি সম্পূর্ণ নিষেধ। তারপর ইরুকা নারুটোকে বলে, কালকে ফাইনাল এক্সাম, যদি তুমি পাশ করো তাহলে তোমাকে দেওয়া হবে। পরদিন সকালে নিনজা এক্সাম শুরু হয়। ফাইনাল টাস্ক হচ্ছে সবার ক্লোন জুৎসু পারফর্ম করতে হবে। নারুটো একেবারে হতাশ হয়ে যায়, কারণ নারুটো ক্লোন জুৎসুতে একেবারে বাজে। সে বুঝে ফেলে সে কোনোভাবেই পাশ করতে পারবে না, কিন্তু তারপরও প্রচুর চেষ্টা করে, কিন্তু একেবারে মরা ধরা একটি ক্লোন তৈরি করতে সফল হয়। ইরুকা সেন্সে একেবারে হতাশ হয়ে যায় এবং তাকে তৃতীয়বারের মতো ফেল ঘোষণা করে। তার পাশে বসে থাকা মিজুকি সেন্সে নারুটোকে পাশ করে দিয়ে যায়, কিন্তু ইরুকা মানা করে দেয়। নারুটো তাদের ক্লাসের একমাত্র যে ফেল করে। তারপর নারুটো দোলনায় বসে একা কষ্ট পেতে থাকে। তার আশেপাশের লোকগুলো তাকে ঘৃণা করত, কারণ সবাই মনে করে নারুটোর কারণে ফোর্থ হোকাগে মারা গিয়েছে, আর নারুটোর ভেতরে নাইনটেলস ফক্সকে সিল করা হয়, তাই নারুটোকে প্রত্যেকে শয়তান হিসেবে দেখত। তারপর মিজুকি সেন্সে নারুটোকে বোঝায়, ইরুকা সেন্সে তোমাকে অপছন্দ করে না, সে চায় তুমি ভালো শিনবি হও। যদি সে তোমাকে ছাড় দেয় তাহলে তুমি ভালো কোনো শিনবি হতে পারবে না। মিজুকি সেন্সে আরও বলেন, ইরুকা সেন্সে সম্পূর্ণ তোমার মতো, সেও একা বড় হয়, তারও মা বাবা কেউ ছিল না এবং সে একটি সিক্রেট বলে নারুটোকে। তারপর দেখা যায় ইরুকা সেন্সে একা নিজের রুমে শুয়ে রয়েছে এবং থার্ড হোকাগে হারুজুনের কথা ভাবতেছে। থার্ড হোকাগে ইরুকা সেন্সেকে বলে নারুটোকে দেখভাল করার জন্য, কারণ নারুটো তোমার মতো একা বড় হয়েছে, কোনো প্রকার ভালোবাসা ছাড়া।
তখনই দরজায় কড়া নাড়ে। মিজুকি সেন্সে সে ইরোকা সেন্সেকে বলে তোমাকে জলদি থার্ড হোকাগে হিরোজেনের কাছে যেতে হবে, কারণ নারুটো ভিলেজের সিক্রেট স্কুল চুরি করে পালিয়ে যায়। নারুটো সেই সিক্রেট স্কুলটি খুলে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু প্র্যাকটিস করতে থাকে। সকল নিনজারা থার্ড হোকাগের কাছে যায়। থার্ড হোকাগে সবাইকে নারুটোকে খুঁজতে বলে, আর সবাই তাকে খুঁজতে বের হয়। কিন্তু এই সব কিছুই ছিল মিজুকি সেন্সের চক্রান্ত। সে নারুটোকে দিয়ে সিক্রেট স্কুল চুরি করায়, যাতে নারুটোকে মেরে সে সিক্রেট স্কুল নিচে হাতিয়ে নিতে পারে। সেই সিক্রেট স্কুলে আছে সকল রকমের ফরবিডেন জুৎসু, যেগুলো ফার্স্ট হোকাগে এবং সেকেন্ড হোকাগে তৈরি করে গিয়েছে। ইরোগা সেন্সে সবার প্রথমে নারুটোকে খুঁজে পায়। তখন নারুটো ইরোগা সেন্সেকে বলে, আমি এতক্ষণ এই স্ক্রল থেকে জুৎসু প্র্যাকটিস করতেছিলাম। মিজুকি সেন্সে আমাকে বলেছে এই স্ক্রল থেকে যদি জুৎসু শিখতে পারি তাহলে আমাকে গ্র্যাজুয়েশন করে দেওয়া হবে। ইরোগা সেন্সে বুঝতে পারে মিজুকি ছিল আসলে ভিলেন, যে নারুটোকে ম্যানিপুলেট করেছে। ঠিক তখনই মিজুকি সেন্সে অনেকগুলো কোনাই দিয়ে অ্যাটাক করে, যা ইরুকার শরীরে গিয়ে লাগে এবং সে নারুটোকে সেই কোনাই থেকে বাঁচায়। ইরুকা নারুটোকে বলে সিক্রেট স্কুল দিয়ে দিতে, কারণ এই সিক্রেট স্কুল যদি ভুল হাতে পড়ে তাহলে ভিলেজের অনেক ক্ষতি হবে। মিজুকি তখন নারুটোকে ম্যানিপুলেট করতে থাকে। তাকে বলে তোমাকে ইরুকা যা বলেছে তা সমস্ত মিথ্যা, তোমাকে সবকিছু ভুল বলা হয়েছে। তোমাকে কেন সবাই এত অপছন্দ করে জানো? কারণ 12 বছর আগে যে নাইনটেলস ফক্স অ্যাটাক করেছিল তা এখন তোমার মধ্যে, তুমি সেই নাইনটেল বিস্ট। নারুটো শকড হয়ে যায়। ইরুকা মিজুকিকে এসব বলতে মানা করে, কিন্তু তারপরও সে থামে না। তারপর মিজুকি এক ঘূর্ণি দিয়ে নারুটোকে অ্যাটাক করে। ঠিক যখনই তার শরীরে গিয়ে লাগবে তখনই ইরুকা সেন্সে নিজের শরীর দিয়ে তাকে সেভ করে এবং নারুটোকে বাঁচায়। তখন নারুটো ইরুকা সেন্সেকে জিজ্ঞেস করে, কিন্তু কেন? নিজের জীবন বাজে রেখে আমাকে কেন বাঁচাচ্ছ? তখন ইরুকা সেন্সে বলে, কারণ আমি আর তুমি দুজনেই এক। ছোটবেলায় মা বাবা মারা যাবার কারণে আমারও কেউ ছিল না। স্কুলে নাম্বার কম পাওয়ার কারণে আমি নিচে ক্লাসের জোকারে পরিণত হয়েছিলাম। আমি জানি তুমি কেমন ফিল করো, আমি তোমাকে বুঝতে পারি। তখন মিজুকি নারুটোকে বলে, এসবই মিথ্যা। ইরুকা সেন্সে তোমাকে ঘৃণা করে, কারণ ইরুকার বাবা মাকে যে মেরেছে সে আর কেউ নয় নাইনটেল ফক্স, যা তুমি নিজে। তুমি ইরুকার মা বাবাকে মেরেছ, সেইগুলো গল্প বলতেছে যাতে তোমার কাছ থেকে স্ক্রল ছিনিয়ে নিতে পারে। তখন নারুটো কিছু না বুঝে সেখান থেকে দৌড়ে পালায়। তারপর মিজুকি ইরুকাকে বলে, নারুটো এখন স্ক্রল নিয়ে ভিলুজের উপর রিভেঞ্জ নেবে। তার চোখ দেখেই আমি বুঝে গেছি সে একটি বিস্ট। ইরুকা মিজুকিকে বলে, নারুটো কোনো বিস্ট নয়, সে একজন ভালো মানুষ। মিজুকি তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে নারুটোকে খুঁজতে চলে যায় তার স্ক্রল ছিনিয়ে নেওয়ার জন্য, এবং ইরুকাকে বলে যায় স্ক্রল ছিনিয়ে নিয়ে আসার পর তাকেও মেরে ফেলবে। থার্ড হোকাগে হিরোজেন চিন্তা করতে থাকে, যদি নারুটো স্ক্রল দেখে নাইনটেল ফক্সের পাওয়ার আনলিশ করে তাহলে নাইনটেল ফক্সও বের হয়ে যেতে পারে। তারপর মিজুকি ইরুকার মতো ট্রান্সফর্ম হয়ে নারুটোকে বলতে থাকে, নারুটো, মিজুকি তোমাকে যা বলেছে সবই মিথ্যা, স্ক্রলটা আমাকে দিয়ে দাও। যখনই মিজুকি ইরুকার রূপ ধরে নারুটোর কাছে যায়, নারুটো তখন মিজুকিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মিজুকি অবাক হয়ে যায়, এটি কিভাবে হলো? নারুটো কিভাবে বুঝলো আমি মিজুকি? তখন নারুটো বলে, কারণ আমি ইরুকা, আমি এতক্ষণ নারুটোর মতো ট্রান্সফর্ম হয়েছিলাম। ইরুকার বুদ্ধির প্রশংসা করতে হয়। তখন মিজুকি ইরুকাকে বলে, তুমি কেন নারুটোকে বাঁচাচ্ছ নিজের জীবন বাজি রেখে? নারুটো আমার মতো, যে কিনা স্ক্রল চুরি করে রিভেঞ্জ নিয়ে দুনিয়া ধ্বংস করতে চায়। তখন ইরুকা বলে, নারুটো এমন নয়, সে কোনো বিস্ট নয়। নারুটো নিজেও নিজেকে বিস্ট ভাবত। এই কথাগুলো শোনার পর থেকে নারুটো নিজেকেই চিনতে পারে। ইরুকা না থাকলে হয়তো নারুটো এতদিনে ভিলেন হয়ে যেত। মিজুকি ইরুকার কথায় রেগে গিয়ে ইরুকাকে অ্যাটাক করে বসে। ঠিক সেই সময়ে নারুটো সারপ্রাইজ এন্ট্রি নিয়ে কিক করে মিজুকিকে এবং ইরুকাকে বাঁচায়। তারপর যে নারুটো কোনো ক্লোন তৈরি করতে পারতো না বলে একাডেমিতে গ্র্যাজুয়েশন করতে পারেনি, সেই নারুটো শত শত মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু পারফর্ম করে এবং এক নিমেষেই মিজুকিকে হারিয়ে দেয়। ইরুকা সেন্সে অবাক হয়ে যায় এবং সে ভাবতে শুরু করে নারুটো পূর্বের সকল হোকাগেকে সারপাস করতে চায়। হয়তোবা নারুটো ভবিষ্যতে হোকাগেও হতে পারে। তারপর ইরুকা নারুটোকে বলে, তোমাকে আমার একটি গিফট দেওয়ার আছে, তাই চোখ বন্ধ করো। তখন ইরুকা নারুটোকে তার মাথা থেকে কোনো ভিলেজের হেডব্যান্ড পরিয়ে দেয়। পাশাপাশি তাকে গ্র্যাজুয়েশন করিয়েও দেওয়া হয় এবং নারুটোকে তার পছন্দের খাবার রামেনও ট্রিট দেয়। নারুটো খুশিতে ইরুকাকে এসে জড়িয়ে ধরে এবং এভাবেই নারুটো অ্যানিমের প্রথম এপিসোডের সমাপ্তি ঘটে। দ্বিতীয় এপিসোড শুরু হয় নারুটোর নিনজা রেজিস্ট্রেশন ফর্মে ছবি তোলা দিয়ে। নারুটো নিজের চেহারাতে এমন রং করে যে ফটোগ্রাফার নিজেও রাজি হয় না তার ছবি তোলার জন্য, কিন্তু নারুটোর নাছোড়বাঁধা স্বভাবের কারণে সে তুলতে বাধ্য হয় এবং বলেও দেয় পরে যাতে কোনো প্রকার কমপ্লেইন না করে। তারপর নারুটো তার রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে থার্ড হোকাগের কাছে যায়, গিয়ে বলে, প্রথমে আমি রেজিস্ট্রেশনের ছবির জন্য চিন্তায় পড়ে গিয়েছিলাম, কি দিয়ে কি করব ভেবে পাইনি।
পরে 3 ঘন্টা পরিশ্রমের পর ফাইনালি আমাকে কুল লাগতেছিল। নারুটো এমন একটা ছবি তুলেছিল যে তার রেজিস্ট্রেশন ফর্মে তাকে চেনাই যায় না। থার্ড হোকাগে সরাসরি তাকে মানা করে দেয়। তারপর নারুটো সেক্সি জুজুৎসু ট্রাই করে থার্ড হোকাগেকে বলে রাজি করানোর জন্য। থার্ড হোকাগে এমনিতেও বারবার ছিল, সে দেখে চেয়ার থেকে পড়ে যায় এবং নারুটোকে বলে নেক্সট টাইম যেন এমন জুৎসু ব্যবহার না করে। তারপর লক্ষ্য করা যায় দরজার বাইরে একটি ছোট বাচ্চা চাকতি নিয়ে দাঁড়িয়ে আছে। নারুটো এবং থার্ড হোকাগে বুঝতে পারে বাইরে কেউ আছে। হঠাৎ করে সেই বাচ্চাটি দৌড়ে এসে থার্ড হোকাগেকে চ্যালেঞ্জ করে এবং তাকে ফাইটে হারিয়ে সে হোকাগে হবে। সে দৌড়াতে গিয়ে একাই পড়ে যায় ধপাস করে। থার্ড হোকাগে মনে মনে বলতে থাকে আর এক মাথা ব্যথা, সে আসলে তার আপন নাতি। থার্ড হোকাগের নাতি একাই পড়ে গিয়ে চিল্লাতে থাকে, কে আমাকে ফেলে দিল? তারপর সেই বাচ্চার টিচার বলে, তুমি ঠিক আছো? আমি তো তোমার আশেপাশে কাউকে দেখছি না যে তোমাকে ধাক্কা দিতে পারে। নারুটো মনে মনে ভাবতে থাকে, কে এই গাধা? সেই বাচ্চাটি তখন নারুটোকে দোষারোপ করতে থাকে এবং বলে নারুটো তাকে ধাক্কা দিয়ে ফেলেছে। নারুটো তখন সেই বাচ্চার কলার ধরে তাকে ওজা করে। তখন সেই বাচ্চার সেন্সে বা টিচার নারুটোকে জানায় বাচ্চাটিকে এখনই ছেড়ে দেওয়ার জন্য, সে থার্ড হোকাগের নাতি। তখন সেই বাচ্চাটি খুশি হয় এবং মনে মনে বলতে থাকে, থেমে গেল না যেমন বাকি লোকেরাও থেমে যায় আমার দাদার নাম শুনে। এখন আমার ওপর হাত তো দূরের কথা আঙুলও তুলবে না। সেই বাচ্চাটি জোরে জোরে বলতে থাকে, এখন কি হলো তোমার? তুমি না আমাকে মারবে, আমার দাদার নাম শুনে তোমার অবস্থা খারাপ হয়ে গেল নাকি? তখন নারুটো বলে, থার্ড হোকাগে তোমার দাদা হোক বা দাদি, আমার কিছুই আসে যায় না। তারপর নারুটো তার মাথায় সজোরে আঘাত করে। বাচ্চাটি পড়ে যাবার আগে ভাবতে থাকে এই পোলাটা একেবারেই আলাদা। তারপর সেই বাচ্চার টিচার সেই বাচ্চাটিকে বলতে থাকে যে তুমি তৃতীয় হোকাগের নাতি, তুমি যে কারো সাথে এমনিই ফাইট করতে পারো না, আমি তোমাকে পরবর্তী হোকাগে হবার ট্রেন করাবো। তখনই চেয়ে দেখে বাচ্চাটি আর নেই। থার্ড হোকাগে জানায় সে নারুটোর পিছে পিছে গিয়েছে। থার্ড হোকাগে চিন্তা করতে থাকে তার নাতি এমনিতেও খারাপ, নারুটোর সাথে থাকলে আরও খারাপ হবে। ভয় পেতে থাকে নারুটো তো আবার তাকে উল্টাপাল্টা কিছু শেখাবে না। বাচ্চাটি নারুটোর পিছে পিছে ঘুরতে থাকে। নারুটো পিছ দিকে তাকালেই লুকাতে থাকে। নারুটো বুঝে ফেলে কিন্তু তারপরও কিছু বলে না। পরে রেগে গিয়ে বলে, তোমার লুকানো একদমই হয় না, যে কেউ বুঝে ফেলতে পারবে তুমি পিছু নিচ্ছ। তারপর সেই বাচ্চাটি বলে, তুমি আমাকে তোমার সেক্সি জুৎসু শেখাবে যেটি দিয়ে তুমি আমার দাদাকে কাত করেছো। আজকে থেকে আমি তোমার স্টুডেন্ট আর তুমি আমার টিচার। নারুটো ভাবতে থাকে এত ফালতু জুৎসু শিখতে চাচ্ছে, ও নিশ্চয়ই মজা করছে। তারপর বাচ্চাটি আবারও নারুটোকে রিকোয়েস্ট করতে থাকে এবং তাকে বস বলে। এতবার বলার কারণে নারুটো রাজি হয়ে যায়। নারুটো তারপর বাচ্চাটিকে বোঝায় জুৎসু শিখতে হলে তোমার সবার আগে চাকরার প্রতি কন্ট্রোল শিখতে হবে, এর জন্য তোমার প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। তখন নারুটো সেই বাচ্চাটিকে একটি চ্যালেঞ্জ দেয়, তাকে বলে ট্রান্সফর্ম হওয়ার জন্য। এরপর নারুটো একটি মেয়েকে দেখিয়ে বলে তার মতো ট্রান্সফর্ম হওয়ার জন্য, কিন্তু বাচ্চাটি এমনভাবে ট্রান্সফর্ম হয় যে মেয়েটির মতো ট্রান্সফর্ম হতে বলেছিল তার সাথে কোনো মিলই নেই। পাশাপাশি সেই মহিলাটিও দেখে ফেলে এবং এসে নারুটোকে মারে এবং বাচ্চাটিকে বলে এর পরের বার ট্রান্সফর্ম হলে আরও একটু কিউট হয়ে ট্রান্সফর্ম হওয়ার জন্য। সে চলে যাবার পর নারুটো বাচ্চাটিকে বলে, করলা তুমি, তো মারলো আমাকে কেন? তারপর নারুটো এবং সেই বাচ্চাটি লাইব্রেরিতে চলে যায় চুপি চুপি হেনতাই বইগুলো পড়ার জন্য। যখন সেগুলো পড়তে থাকে দোকানের মালিক দুজনকে মেরে বের করে দেয়। বের হয়ে আসার পর নারুটো বাচ্চাটিকে আবারও ট্রান্সফর্ম হতে বলে এবং নারুটো আবারও মার খায়। তারা দুজনে খোলা জায়গায় গিয়ে আলাপ করতে থাকে। নারুটো বলে, প্রতিবার আমি কেন মার খাই? উত্তরে বাচ্চাটি বলে, কারণ আমি হোকাগের নাতি, যার কারণে কেউ আমাকে মারে না। তারপর নারুটো বাচ্চাটিকে ট্রান্সফর্ম হতে বলে, কিন্তু বাচ্চাটি ঠিকমতো ট্রান্সফর্ম করতে পারে না। একবার দেখা যায় বেশি ভুঁড়ি নিয়ে ট্রান্সফর্ম করে, তো আরেকবার দেখা যায় চিকনা হয়ে ট্রান্সফর্ম করে। নারুটো বাচ্চাটিকে দীর্ঘ সময় ধরে ট্রেনিং করাতে থাকে। অপরদিকে বাচ্চাটির টিচার নারুটোকে খুঁজতে থাকে। ট্রেনিং শেষে নারুটো বাচ্চাটিকে জিজ্ঞেস করে, তোমার দাদার সাথে তোমার সমস্যা কি? তখন বাচ্চাটি বলে, আমার নাম কোনোহামারু। আমার দাদা থার্ড হোকাগে এই নামটি রাখে একটি পুরাতন গ্রামের নামে, যাতে আমার নাম সবার মনে রাখতে সহজ হয়। আমার নিজের কোনো পরিচয় নেই, সবাই আমাকে থার্ড হোকাগের নাতি হিসেবে চিনে। মাঝে মাঝে আমার মনে হয় আমার জন্ম হওয়াই ভুল, এজন্য আমি তাকে হারিয়ে হোকাগে হতে চাই, যাতে সবাই আমাকে আমার নামে চিনে। তখন নারুটো বলে, হোকাগে হওয়া এত সোজা নয়, শুধু চিল্লালেই কেউ হোকাগে হতে পারবে না, এজন্য তোমার আমাকে এক ব্যাটেলে হারাতে হবে। তারপর ইরোকা সেন্সে থার্ড হোকাগের কাছে যায়, গিয়ে বলে নারুটো একাডেমিতে গ্র্যাজুয়েশন করে অনেক খুশি, কারণ এখন থেকে নারুটোকে সবাই রেসপেক্ট করবে আর ওকে কেউ নিচু চোখে দেখবে না। জবাবে থার্ড হোকাগে বলে, মানুষ এত তাড়াতাড়ি সব ভুলবে না কখনোই, মানুষের সহজাত প্রকৃতি এটি, কারণ এখনও নারুটো সেই নাইনটেল বিস্টের জিনচুরিকি। আপনাদের জানার জন্য বলে রাখি, যাদের ভেতরে টেল বিশদের সিল করা হয় তাদের জিনচুরিকি বলে।
ফোর্থ হোকাগে সেই নাইনটেল বিস্টকে একটি ছোট বাচ্চার ভেতরে সিল করে দেয় নিজের জীবন বিলিয়ে দিয়ে, যাতে ভিলেজের সবাই নাইনটেল ফক্স থেকে রক্ষা পায়। এক হিসেবে নারুটো এক প্রকার হিরো, কারণ সেই গ্রামের প্রত্যেককে বাঁচায়। কিন্তু গ্রামের সবাই মনে করে সেই নাইনটেল ফক্স কোনোদিন নারুটোর শরীর বশ করে নেবে, তাই নারুটোকে প্রত্যেককে অপছন্দ করে। তারপর নারুটো এবং কোনোহামারু যখন গল্প করতেছিল, তখন তার টিচার এসে কোনোহামারুকে নিয়ে যেতে চায়, কিন্তু কোনোহামারু তার সাথে যেতে চায় না, সে নারুটোর সাথে ট্রেনিং করতে চায়। তখন তার টিচার কোনোহামারুকে বলে, এসব জুৎসু শিখে তুমি কখনোই কিছুই হতে পারবে না, আমি তোমাকে ট্রেনিং করে হোকাগে বানাতে পারবো। কোনোহামারু তার টিচারের কোনো কথাতেই কান দেয় না এবং সে তার সেক্সুজুৎসু দিয়ে তাকে কাট করাতে চায়, কিন্তু পুরোপুরি সফল হয় না। তারপর নারুটো অনেকগুলো শ্যাডো ক্লোন দিয়ে সেক্সুজুৎসু ট্রাই করে এবং কোনোহামারুর টিচারকে পুরোপুরি কাট করে ফেলে, কারণ সেও বড় মাপের একজন পারভার্ট। সবশেষে নারুটো কোনোহামারুকে বলে, হোকাগে হতে গেলে এগুলো জুৎসু দিয়ে কিছুই হবে না, আরও অ্যাডভান্স জুৎসুর দরকার হবে, কারণ হোকাগে হবার কোনো শর্টকাট নেই। থার্ড হোকাগে সবকিছু দেখতে ছিল একটি আয়নাতে এবং সে বুঝতে পারে নারুটো সঠিক পথে যাচ্ছে, কিন্তু তার সেক্সুজুৎসু এত ফালতু যে এই জুৎসু দিয়ে সে আমাকেও কাট করে ফেলেছে বলে হাসতে থাকে। শেষে কোনোহামারু নারুটোকে বলে, আজকে থেকে তুমি আমার প্রতিদ্বন্দ্বী, তোমাকে হারিয়ে আমি হোকাগে হব। এবং নারুটো বলে, আমি সেই দিনের অপেক্ষা করব। আর এভাবে দ্বিতীয় এপিসোডের সমাপ্তি ঘটে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে দেখা যায় নারুটো সবেমাত্র ঘুম থেকে উঠল। উঠে সে খেয়াল করে আজ 15 তারিখ, আজকে নারুটোর প্রথম নিনজা ক্লাস শুরু হতে যাচ্ছে। তারপর নারুটো তার পছন্দের খাবার নুডলস এবং অল্প একটু দুধ খেয়ে ক্লাসে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। নারুটো তার গগলস রেখে নিনজা হেডব্যান্ড পরে রওনা দেয়। রাস্তাপথে তার সাথে থার্ড হোকাগের নাতি কোনোহামারুর সাথে দেখা হয়। কোনোহামারু নারুটোর সাথে লড়তে চায়, কিন্তু নারুটো ওরিয়েন্টেশনের জন্য লেট হয়ে যাবে বলে পাশ কাটিয়ে চলে যায়। তারপর দেখা যায় সাকুরা হারানো ক্লাসে যাবার জন্য রেডি হচ্ছে। যাত্রাপথে তার দেখা হয় তার চিরপ্রতিদ্বন্দ্বী ইনোর সাথে। তারা আলাপ করতে থাকে একে অপরকে খোঁচা দেওয়ার মাধ্যমে। ইনো বলে, সাকুরা তুমি কিভাবে গ্র্যাজুয়েশন করলা? সাকুরা বলে, যা হয়েছে সব ভুলে যাও, এখন আমরা দুজনেই সেম ক্যাটাগরির নিনজা। তারপর একজন আরেকজনের গা ঘেঁষাঘেঁষি করে আগে যাওয়ার চেষ্টা করে। দেখা যায় নারুটো ক্লাসে বসে হাসতেছে খুশিতে। তারপর শিকিমারু এসে বলে, তুমি এখানে কি করছো? এই জায়গাটা ড্রপ আউটদের জন্য নয়। তারপর নারুটো তার হেডব্যান্ড দেখায় শিকিমারুকে এবং বলে সেও গ্র্যাজুয়েট হয়ে গিয়েছে। পাশে বসে থাকা হিনাটা নারুটো গ্র্যাজুয়েট হয়েছে বলে মনে মনে অনেক খুশি হয়। বাইরে দেখা যায় ইনা এবং সাকুরা ঘাসাঘাসি করতে করতে ক্লাসরুমে প্রবেশ করে। নারুটো সাকুরাকে লাভ এট ফার্স্ট সাইটে ভালোবেসে ফেলে। সাকুরা নারুটোর দিকে দেখতে থাকে। নারুটো লজ্জা পেয়ে যায়। নারুটো ভাবে সে তার দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু আসলে তা নয়। সাকুরা আসলে সাসকের দিকে তাকিয়ে রয়েছে। সাকুরা দৌড়ে এসে নারুটোকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সাসকেকে গুড মর্নিং বলে, পাশাপাশি তার বেঞ্চে এসে বসতে চায়। ঠিক তখনই ইনো এসে বলে, আমি আগে এসেছি, আমি সাসকের সাথে বসবো। এমন করতে করতে ক্লাসের সব মেয়েরা সাসকের সাথে বসতে চায়। থার্ড হোকাগে এবং ভিলেজের সব জনিন মিলে একটি গোল আয়নাতে এসব কিছু দেখতেছিল। তারা আলাপ আলোচনা করতে থাকে সাসকে উচিহা অনেক জিনিয়াস, যে কিনা একমাত্র জ্যান্ত উচিহা, তাদের ক্ল্যানের আর কেউ বেঁচে নেই। নারুটো তারপর সাসকের সামনে গিয়ে চোখ রাঙাতে থাকে। বাকি সব মেয়েরা নারুটোকে বকতে থাকে। নারুটো মনে মনে ভাবতে থাকে সাকুরা এই ছেলের মধ্যে কি পেয়েছে। নারুটো পিছে বসা এক স্টুডেন্টের একটু ধাক্কা লেগে যাবার পর নারুটো এবং সাসকে একে অপরকে কিস করে ফেলে। ক্লাসের সব মেয়েরা নারুটোর উপর রেগে যায়। তারা সবাই সাসকের ফার্স্ট কিস হতে চেয়েছে, কিন্তু নারুটো হয়ে যায় সাসকের ফার্স্ট কিস। তারপর সব মেয়েরা মিলে নারুটোকে মারে। থার্ড হোকাগে জনিনদের বলতে থাকে নারুটো আবারও আরেক বিপদে পড়েছে। তারপর ক্লাসে ইরুকা সেন্সেই এসে সবাইকে বলে, তোমরা এখন সবাই ফার্স্ট লেভেল নিনজা, প্রত্যেকেই গিয়ে নিন। এখন তোমাদের 3 জনের টিমে ভাগ করা হবে। প্রত্যেক টিমকে লিড করবে একজন জনিন। 3 জনের গ্রুপ শুনে সাকুরা এবং ইনো আলাপ করতে থাকে, তার মানে সাসকে আমাদের যে কোনো একজনের টিমে আসবে। সাসকে ভাবতে থাকে, এই গাদাদের সাথে টিমে জয়েন করে আমি কি শিখব। অপরদিকে নারুটো ভাবে সাকুরার সাথে টিমে পড়লেই হবে, শুধু সাসকে যেন আমার টিমে না পড়ে। ইরুকা সেন্সে বলে, আমরা 3 জনের গ্রুপ এমনভাবে তৈরি করেছি যাতে শক্তির দুর্বলতা দুটির ভারসাম্য থাকে। তারপর ইরুকা সেন্সে গ্রুপের সব মেম্বারদের নাম উল্লেখ করতে থাকে। গ্রুপ 7 নারুটো, উজুমাকি, সাকুরা হারানো। এই শুনে নারুটো অনেক খুশি হয় আর সাকুরা মন খারাপ করে বসে থাকে। তারপর ইরুকা সেন্সে গ্রুপ 7-এর লাস্ট মেম্বারের নাম উল্লেখ করেন, সাসকে উচিহা। এখন নারুটো উল্টা হতাশ হয়ে যায় আর সাকুরা খুশিতে লাফাতে থাকে। পাশে বসে থাকা হিনাটা মনে মনে বলতে থাকে, আমার নারুটোর সাথে টিমে জয়েন করার ইচ্ছা ছিল। তারপর ইরুকা সেন্সে গ্রুপ 8-এ সবার নাম উল্লেখ করেন, হিনাটা, কিবা এবং শিনো। গ্রুপ 10-এ ইনো, চোজি এবং শিকিমারু। সবার শেষে নারুটো ইরুকা সেন্সেকে বলে, আপনি আমার মতো এত মহান নিনজাকে কিভাবে সাসকের মতো স্টুপিডের গ্রুপে অ্যাড করলেন। তখন ইরুকা সেন্সে বলে, সাসকের রেজাল্ট সব থেকে বেশি আর তোমার সব থেকে কম,
গ্রুপে ব্যালেন্স রাখার জন্য তোমাকে সাসকের গ্রুপে অ্যাড করা হয়েছে। আর ক্লাসে সবাই হাসতে শুরু করে। তারপর ইরুকা সেন্সে বলে, লাঞ্চের পর তোমরা তোমাদের জোনিন টিচারের সাথে দেখা করবে। এখনকার মতো ক্লাস ডিসমিস। ক্লাস শেষে সাকুরা সাসকেকে খুঁজতে থাকে এবং ভাবতে থাকে, এখন তো আমরা এক গ্রুপে, একসাথে লাঞ্চ করলে আমরা একজন আরেকজনকে ভালো মতো জানতে পারতাম। তারপর নারুটো সাকুরাকে ডাক দিয়ে বলে, এখন তো আমরা এক গ্রুপে, তাহলে চলো একসাথে লাঞ্চ করে একে অপরকে ভালো মতো করে জানি। উত্তরে সাকুরা বলে, তুমি ভাবলা কিভাবে আমি তোমার সাথে লাঞ্চ করব? আমাকে প্লিজ ডিস্টার্ব করবে না। এবং সাসকেকে ডাকতে থাকে সাকুরা। তারপর নারুটো সাসকেকে পথ থেকে সরানোর জন্য প্ল্যান খুঁজে বের করে। পাশে দেখা যায় ইনো, চোজি এবং সিকেমারও লাঞ্চ করছে। তখন ইনো বলে, আমরা তো এখন এক গ্রুপে আছি, তাই গ্রুপকে আমি লিড করব। শিকোমারও রাজি হয় এবং মনে মনে বলতে থাকে, এটিই তো একমাত্র রাস্তা, তার কথা না শুনলে তার নাটক সহ্য করতে হবে। তারপর তারা লক্ষ্য করে নারুটো সাসকের রুমে ঢুকে যায় এবং তারা রুমের ভেতর মারামারি করতে থাকে। কিন্তু শিকোমারও ইনো, চোজিরা কিছুই দেখতে পারে না, জানালা বন্ধ থাকার কারণে। দেখা যায় সাসকে নারুটোকে মেরে বেতে বের হয়ে আসে। শিকোমারও অবাক হয়ে যায় যে এত সহজেই নারুটোকে হারিয়ে দিল। সাকুরা একা বসে কষ্ট পেতে থাকে, সাসকে কেন তার সাথে লাঞ্চ করলো না, এবং ভাবতে থাকে, করবেই বা কেন, আমার যে বড় কপাল, দেখতেও তেমন সুন্দরী না, সাসকে কেমনে আমাকে ভালোবাসবে। তারপর সাকুরা দেখে সাসকে তার সামনে দাঁড়িয়ে রয়েছে। সাকুরা মনে মনে ভাবতে থাকে সাসকে এসে তাকে প্রপোজ করবে, কিন্তু সে জানে বাস্তব অনেক আলাদা, এটি কখনোই হবে না। তারপর সাসকে এসে সাকুরাকে বলে, তোমার বড় কপাল আমার অনেক পছন্দ, আমার মনে হয় আমি কিস করি। সাকুরা অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে ফেয়ারি টেল আসলেও সত্য হয়। তারপর সাসকে বলে, এরকম আজে বাজে কথা হয়তো নারুটো বলতো। সাকুরা আবার হতাশ হয়ে যায়। তারপর সাসকে আবার জিজ্ঞেস করে, তুমি নারুটোকে কিভাবে দেখো? সাকুরা বলে, নারুটো আমাকে প্রচুর বিরক্ত করে, সে একেবারেই অসহ্য, আমি শুধু চাই তুমি আমাকে অ্যাকসেপ্ট করো। তারপর সাকুরা সাসকে কিস করতে যায়। তখনই আমরা দেখি সাসকে তার রুমে বাঁধা অবস্থায় পড়ে রয়েছে এবং বলতে থাকে নারুটোকে দুর্বল ভাবা ভুল হয়েছে। ক্লাসে যে নাকি ক্লোন তৈরি করতে পারতো না, সে কিভাবে শ্যাডো ক্লোন জুৎসু মাস্টার করে। আসলে নারুটো সাসকের মতো ট্রান্সফর্ম হয়ে সাকুরার সাথে কথা বলছে এবং সাকুরাকে কিস করতে যাচ্ছে। ঠিক তখনই নারুটোর পেট ব্যথা শুরু হয় এবং বাথরুমের দিকে দৌড়াতে থাকে। নারুটো বাথরুমে বসে কষ্ট পেতে থাকে যে সাকুরা তাকে কত ঘৃণা করে এবং প্ল্যান করে সে সাসকের মতো সেজে সবকিছু উল্টাপাল্টা করে ফেলবে। আর তখনই রিয়াল সাসকের সাথে সাকুরার দেখা হয়। সাকুরা বলে, তুমি ঠিক আছো? এখন কি তুমি মেন্টালি প্রিপেয়ার্ড? আসলে সাকুরা তাকে কিস করতে চায়। তখন সাসকে বলে, নারুটো কোথায়? জবাবে সাকুরা বলে, তুমি নারুটোর কথা বাদ দাও, ও অকারণে তোমার সাথে ঝগড়া করতে আসে, যার নাকি মা বাবাই নেই, তাকে আবার কি আদব কায়দা শেখাবে? ভালো হয়েছে ও একদম একা। তখন সাসকে বলে, একা হওয়া তুমি কতটুক কষ্টের কিভাবে জানবে? তুমি আসলেও অনেক বিরক্তিকর। নারুটো একটানা কয়েকবার বাথরুমে যাওয়া আসা করে। একবার বের হয়ে দেখে সাসকে তার দিকে আসছে। তারপর নারুটো সাসকে জিজ্ঞেস করে, তুমি বাঁধন খুলে কিভাবে বের হলা? সাসকে বলে, একেবারে ইজি। এখন তুমি বলো, তুমি আমার মতো ট্রান্সফর্ম কেন হয়েছিলে? তখন নারুটো কয়েকটি শ্যাডো ক্লোন তৈরি করে যখনই সাসকের সাথে ফাইট করতে যাবে, তখন তার আবার বাথরুম পায়। তারপর নারুটোর সব শ্যাডো ক্লোন মিলে ঝগড়া করতে থাকে, কে আগে বাথরুমে যাবে। এই দেখে সাসকে তাকে লুজার বলে। তারপর সাকুরা বসে বসে কষ্ট পেতে থাকে যে আমাকে বিরক্তিকর বলল। এখন বুঝতেছি আমি যখন নারুটোকে বলি তখন তার কেমন লাগে। এখন থেকে নারুটোর সাথে ভালো ব্যবহার করতে হবে। তারপর নারুটো সাকুরার কাছে আসে এবং ভাবতে থাকে, আমি মনে হয় উল্টাপাল্টা কিছু খেয়ে ফেলেছি। তারপর সাকুরা মিশিমিশি ভালো ব্যবহার করার চেষ্টা করে নারুটোর সামনে এবং ভালোভাবে কথা বলতে থাকে। তখন নারুটো ভাবে, সাকুরার জীবনেও তো আমার সাথে এমন ব্যবহার করবে না, এই নিশ্চয়ই সাসকে সাকুরার মতো ট্রান্সফর্ম হয়েছে। যখনই নারুটো ক্লোন তৈরি করে তার সাথে ফাইট করতে যাবে, নারুটোর আবার বাথরুম পায়। সে আবার দৌড়ে বাথরুমে চলে যায়। তারপর থার্ড হোকাগে কাকাশিকে নিয়ে নারুটো রুমে নিয়ে আসে এবং বলে, নারুটো এখানেই থাকে, ও সাসকে এবং সাকুরা এখন তোমার গ্রুপে আছে, গুড লাক। তারপর কাকাশি দেখে নারুটো সকালে যে দুধ খেয়েছে সেটার ডেট বহুত আগেই এক্সপায়ার হয়ে গেছে এবং বলতে থাকে, এর মাত্র এক ডুব গিললে বাথরুমে সারাদিন চক্কর কাটতে হবে। দেখি আজকে নারুটো এই সমস্যার কিভাবে সমাধান করে। তারপর দেখা যায় নারুটো বাথরুমে বসে চিল্লাতে থাকে, আমি আমার সারা জীবন কি এখানেই কাটাবো? আর এভাবেই এপিসোডের সমাপ্তি ঘটে। চতুর্থ এপিসোডের শুরুতে দেখা যায় নারুটো, সাসকে এবং সাকুরা তাদের টিম 7-এর লিডারের জন্য অপেক্ষা করছে। নারুটো এবং সাকুরা তাদের ধৈর্য হারিয়ে ফেলে। তারপর নারুটো মজা করার জন্য একটি প্ল্যান তৈরি করে। দরজা অল্প একটু খোলা রাখা অবস্থায় উপরে ডাস্টার রেখে দরজা চাপিয়ে দেয়, যাতে কেউ প্রবেশ করলেই তার মাথায় গিয়ে পড়ে ডাস্টার। সাকুরা নারুটোকে বলে এগুলো করা উচিত না, কিন্তু সাকুরা মনে মনে অনেক খুশি হয়। উত্তরে নারুটো বলে দেরিতে আসার কারণে এটি তার শাস্তি। সাসকে নারুটোকে বলে সে এক এলিট জোনিন, তোমার কিভাবে মনে হয় সে এরকম একটি চিপ ট্রিকে পা দেবেন?
তারপর দেখা যায় তাদের লিডার কাকাশি হাতাকে দরজা খোলার সময় ফাঁদে পা দেয় এবং তার মাথায় গিয়ে ডাস্টার পড়ে। নারুটো খুব খুশি হয়। তারপর সাকুরা বলে, আমাকে মাফ করে দেন সেন্সে, আমি নারুটোকে মানা করেছিলাম কিন্তু সে একেবারেই শোনেনি। কিন্তু মনে মনে সাকুরা অনেক খুশি হয়। সাসকে ভাবতে থাকে এত সোজা ফাঁদও ধরতে পারল না, না জানি সে কোন লেভেলের নিনজা। তারপর কাকাশি বলে, তোমাদের গ্রুপটাকে দেখে আমার ফার্স্ট ইমপ্রেশন তোমরা প্রত্যেকেই ইডিয়েট। তারপর কাকাশি প্রত্যেককে তাদের নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে বলে একজন একজন করে। সাকুরা বলে, আমাদের ব্যাপারে কি বলবো? কাকাশি বলে, যা ইচ্ছা, যা তুমি পছন্দ করো, যা তুমি ঘৃণা করো, তোমাদের ড্রিম এবং তোমাদের ফিউচারে কি হতে চাও। নারুটো বলে, সেন্সে, আগে আপনি নিজেরটা বলেন, তাহলে আমরা আপনার মতো করে বলবো। তারপর কাকাশি বলে, আমার নাম কাকাশি হাটাকে, আমি যা পছন্দ করি বা যা ঘৃণা করি তা বলার ইচ্ছা নাই। আমার ফিউচারের ব্যাপারে তেমন কিছুই ভাবি নাই, আর আমার হবি অনেকগুলা। সাকুরা নারুটো এবং সাসকিকে বলে, পুরাই ইউজলেস, সে শুধু নিজের নাম ছাড়া কিছুই বলেনি। তারপর কাকাশি নারুটোকে বলে তার ব্যাপারে বলার জন্য। নারুটো বলে, আমার নাম নারুটো উজুমাকি, আমার পছন্দ ইনস্ট্যান্ট নুডলস, আমার সবথেকে ফেভারেট ইচিরাকো রামেন, যা ইরোকা সেন্সে আমাকে খাওয়ায়। আমি অপছন্দ করি যখন আমাকে রামেন খাওয়ার জন্য অপেক্ষা করতে হয় সেই মুহূর্তগুলো। আমার ড্রিম আমি সবথেকে সেরা হকাগে হব, যাতে যারা আমাকে নিচু চোখে দেখে তারা আমাকে সম্মান করবে। বিলিভ ইট। তারপর সাকুরা বলে, আমার পছন্দ মানে আমি যাকে পছন্দ করি বলে সাসকের দিকে তাকিয়ে লজ্জা পেতে থাকে। আমার ফিউচার বলে আবার সাসকের দিকে তাকিয়ে লজ্জা পেতে থাকে। তারপর কাকাশি বলে, তুমি কি অপছন্দ করো? উত্তরে বলে, নারুটোকে। কাকাশি বলে, এখনকার মেয়েরা নিনজা ট্রেনিংয়ের থেকে ছেলেদের প্রতি বেশি আগ্রহী। তারপর সাসকে বলে, আমার নাম সাসকে উচিহা, আমি পার্সোনালি কিছুই পছন্দ করি না, কিন্তু অপছন্দ করি অনেক কিছুই। আমার কোনো ড্রিম নেই, আমি এটাকে বাস্তবে রূপান্তরিত করবই। আমি আমার উচিয়া ক্ল্যান রিস্টোর করব এবং একজনকে হত্যা করব। নারুটো মনে মনে ভয় পেয়ে ভাবতে থাকে, আবার তো আমাকে মারতে চায় না। আর সাকুরা তার উপর ফিদা হয়ে যায় এবং বলে, সাসকে সো হার্ট। কাকাশি তারপর জানায়, কালকে সার্ভাইভাল ট্রেনিং আছে সবার, সকাল 5টার সময় ট্রেনিং গ্রাউন্ডে উপস্থিত থাকতে হবে প্রত্যেককে। আরও বলে, কালকে তোমাদের সবথেকে বড় ট্রেনিং হতে যাচ্ছে, কেউ ফেল করলে তাকে আবার একাডেমিতে পাঠিয়ে দেওয়া হবে। সবাই খেপে যায় এবং বলে, এত কষ্ট করে গ্র্যাজুয়েশন করেছি, আবার একাডেমিতে ফিরে যাওয়ার জন্য নাকি? কাকাশি বলে, গ্র্যাজুয়েশন তো কিছুই না, এটি শুধু করা হয় যে এর মধ্যে কেউ জ্ঞানীর হতে পারে এই আশায়। কাকাশি আরও বলে, কালকে তোমাদের ফেল করার সম্ভাবনা 66%। আর সকালে প্রত্যেককে না খেয়ে আসতে বলে, যাতে অতিরিক্ত প্রেসারে বমি না করে দেয়। এই শুনে নারুটো চিন্তায় পড়ে যায় যে ফেল করলেই তার নিনজা হবার স্বপ্ন শেষ। সাকুরা চিন্তা করে, আমি ফেল করলে সাসকের সাথে আর দেখা করতে পারবো না। যথারীতি ভোর 5টার সময় তিনজনে ট্রেনিং গ্রাউন্ডে হাজির হয়। তারা ওয়েট করতে করতে অস্থির হয়ে যায়। কাকাশি অনেক ঘন্টা পর আসে। সাকুরা এবং নারুটো তার উপর খেপে যায়। কাকাশি বলে, রাস্তায় আসার সময় একটি কালো বিড়াল নাকি তার রাস্তা কাটছিল, তার জন্য তার ঘরে আসতে হয়েছে। শুরু করার আগে কাকাশি রুলস বলে দেয় যে তার কাছে 2টি বেল আছে, দুপুর হবার আগে তার কাছ থেকে এটি ছিনিয়ে নিতে হবে। কেউ না পারলে তাকে গাছের গুঁড়ির সাথে বেঁধে দেওয়া হবে এবং তাকে লাঞ্চ করতে দেওয়া হবে না। তারপর সবাই বুঝে ফেলে যে চ্যালেঞ্জ কঠিন করার জন্য কাউকে খেতে না বলা হয়েছে। সাকুরা জিজ্ঞেস করে, কিন্তু আপনার কাছে তো মাত্র 2টি বেল, আর আমরা তো 3জন। কাকাশি বলে, এটি এর জন্য যাতে 3জনের মধ্যে অ্যাটলিস্ট একজন ফেল করে। তারপর কাকাশি বলে, তোমরা যে কোনো প্রকার ওয়েপন দিয়ে অ্যাটাক করতে পারো, যা ইচ্ছা খুশি, আমার কাছ থেকে বেল ছিনিয়ে নেবার জন্য। তখন নারুটো বলে, আপনি তো জাস্ট একটি সামান্য ডাস্টারও আগের দিন ডস করতে পারেননি, আর আপনাকে যদি শুরিকেন দিয়ে অ্যাটাক করা হয় তাহলে কিভাবে ডস করবেন? উত্তরে কাকাশি বলে, ক্লাসের জোকাররাই হলো গ্রুপের সব থেকে দুর্বল, তাদের ইগনোর করাই শ্রেয়। লুজার। নারুটোকে লুজার বলার কারণে সে খেপে যায় এবং সে কোনায় দিয়ে কাকাশিকে অ্যাটাক করতে যায়। কাকাশি নারুটোকে কাউন্টার করে তার কোনায় তার দিকেই কাট করে আর বলে, আমি এখনও স্টার্ট বলিনি, এত তারা কিসের? তারপর কাকাশি স্টার্ট করার আগে বলে নিয়েছে, আমাকে মারার উদ্দেশ্যে অ্যাটাক না করলে বেল ছিনিয়ে নিতে পারবে না কখনোই। বলে শুরু করে, প্রত্যেকে গিয়ে নিজেদের মতো পজিশন নিতে থাকে। কাকাশি বলতে থাকে, একজন আদর্শ নিনজার ঘাপটি মেরে লুকিয়ে থেকে সঠিক সময়ের অপেক্ষা করা উচিত, যখন সময় পেয়ে যায় তখন অ্যাটাক করা উচিত। সাকুরা এবং সাসকে লুকিয়ে পড়ে ঝোপে। কাকাশি বুঝে ফেলে তারা এটি ভালোই বুঝে। তারপর সে সামনে তাকিয়ে দেখে নারুটো সেখানেই দাঁড়িয়ে রয়েছে। সে অবাক হয়ে যায়। নারুটোকে বলে, সবাই গেছে, এখন আমি আর তুমি ফেয়ার অ্যান্ড স্কোয়ার 1 ভার্সেস 1 ফাইট করব। কাকাশি পুরাই বোকা হয়ে যায় আর বলতে থাকে, তুমি একটু বেশিই অদ্ভুত। নারুটো বলে, এখানে যদি কোনো জিনিস অদ্ভুত থেকে থাকে তাহলে সেটি তোমার চুল। তারপর নারুটো সরাসরি তেড়ে আসে কাকাশির দিকে
দেখা যায় কাকাশি নিজের ব্যাগ থেকে কিছু বের করছে, তাই নারুটো একটু থেমে অবজার্ভ করে নেয়। সে দেখে কাকাশি একটি বই বের করে পড়তেছে। নারুটো অবাক হয়ে যায় এবং বলতে থাকে, এটি কি? কাকাশি বলে, তোমার এরকম দুর্বল অ্যাটাক আমি বই পড়তে পড়তেই ডজ করতে পারবো। তারপর নারুটো অনেকগুলো পাঞ্চ এবং কিক করে, কিন্তু কাকাশি সবগুলোই ডজ করে। নারুটো খেয়াল করে আশেপাশে কাকাশি নেই। নারুটো অবাক হয়ে যায়। তার পেছন দিক থেকে কাকাশি বলে, তোমার অপোনেন্টকে কখনোই তোমার পেছনে যেতে দিতে নেই। তারপর কাকাশি টাইগার হ্যান্ড সাইন করে এবং সাকুরা জোর থেকে বুঝে ফেলে আর নারুটোকে সরে যেতে বলে যে কাকাশি তোমাকে ডিস্ট্রয় করে ফেলবে। সাসকেও গাছের উপর থেকে বুঝে ফেলে এটি একটি ফায়ারবলের হ্যান্ড সাইন। যদি কাকাশি ইউজ করে তাহলে নারুটো একবারেই শেষ। তারপর কাকাশি নারুটোর পাছার ভেতরে দুটি আঙ্গুল ঢুকিয়ে দেয়। লিপ ভিলেজের সিক্রেট ফিঙ্গার জুৎসু 1000 ইয়ার্স অফ ডেথ দিয়ে অ্যাটাক করে। নারুটো উড়ে গিয়ে নদীতে পড়ে। সাসকে বলতে থাকে দুজনেই গাধা। তারপর নারুটো পানির নিচ থেকে শুরিকেন দিয়ে অ্যাটাক করে, কিন্তু কাকাশি তা মাত্র 2 আঙ্গুল দিয়েই থামিয়ে দেয়। অপরদিকে ইরুকা সেন্সে হোকাগের কাছে গিয়ে কাকাশি স্ট্যাটাস দেখতে চায়। থার্ড হোকাগে তাকে বই বের করে দেয়। সেই স্ট্যাটাস দেখে অবাক হয়ে যায় যে মাত্র কিছু বাচ্চায় পাশ করেছে, আর এমন একজন টিচারের নেতৃত্বে নারুটোকে দেওয়ার জন্য মন খারাপ করে। থার্ড হোকাগে নিজেও বলে কাকাশির টেস্ট বাকি টিচারদের থেকে একটু বেশিই কঠিন। তারপর ট্রেনিং গ্রাউন্ডে দেখা যায় নারুটো পুকুর থেকে উঠে হয়রান হয়ে যায়। কাকাশি বলে, এখন তুমি কি করবা? ফেল করলে কিন্তু লাঞ্চ করতে পারবা না দুপুরে। নারুটো বলে, আপনি ব্রেকফাস্ট করতেও না বলেছিলেন, তাহলে খালি পেটে আমরা কিভাবে ফাইট করব? পাশাপাশি সাসকে এবং সাকুরার অবস্থাও খারাপ। সাকুরা বলে ওঠে, আমি তো ডিনারও করি নাই ডায়েটিং এর জন্য। তারপর নারুটো 7টি শ্যাডো ক্লোন তৈরি করে কাকাশিকে অ্যাটাক করতে আসে। সাসকে এবং সাকুরা অবাক হয়ে যায়, কারণ শ্যাডো ক্লোন জুৎসু কোনো সাধারণ ইমেজ না, এটি অরিজিনাল ক্লোন। কাকাশি ভাবতে থাকে, তাহলে আমি ঠিকই শুনেছি, নারুটো শ্যাডো ক্লোনও তৈরি করে ফেলে। এর মাধ্যমে সে মিজুকিকেও হারিয়ে ফেলেছে, কিন্তু এই শ্যাডো ক্লোন আমাকে হারানোর জন্য যথেষ্ট নয়। তারপর পেছন থেকে নারুটো কাকাশিকে জড়িয়ে ধরে, পাশাপাশি তার বাকি ক্লোনরাও ধরে ফেলে। নারুটো বলে, আমি যখন পুকুরে ছিলাম তখন নিজেকে চুপি চুপি আপনার পিছে নিয়ে যায়। আপনিই বলেছিলেন না অ্যানিমিকে কখনো নিজের পেছনে যেতে দিতে নেই। সাকুরাও বলে ফেলে, নারুটো কত কুল। নারুটোর সব ক্লোনরা প্ল্যান করে যে লাস্টে বেঁচে থাকবে সেই আসল। তারপর নারুটো জুৎসু রিলিজ করে দেখে সে একাই, আর কেউ নেই। সে নিজেই নিজের সাথে ফাইট করছে এতক্ষণ। সাকুরা তারপর বলে ফেলে, নারুটো তুমি আসলেই কুল না। সাসকে সব ঘটনা এক্সপ্লেন করে যে কাকাশি রিপ্লেসমেন্ট জুৎসু ব্যবহার করে। এটি এমনভাবে কাজ করে, যখন কেউ অ্যাটাক করে তখন নিনজা তার আশেপাশে কোনো জিনিসের সাথে নিজেকে রিপ্লেস করে অ্যাটাক ডজ করে। এখানে কাকাশি নিজের সাথে নারুটোর এক ক্লোনকে রিপ্লেস করে সরে যায়, আর নারুটো নিজেই নিজের সাথে ফাইট করতে থাকে। কাকাশি এত নিখুঁতভাবে করে যে নারুটো বোকা বনে যায়। তারপর নারুটো দেখতে পায় কাকাশির একটি বেল মাটিতে পড়ে আছে। নারুটো মনে করে ভুল করে হয়তো পড়ে গিয়েছে। যখনই ধরতে যায় নারুটো ফাঁদে পড়ে যায় এবং উল্টা হয়ে ঝুলতে থাকে। সাসকে তা দেখতে থাকে এবং বুঝে যায় কাকাশি অনেক ভালো মানের স্ট্র্যাটেজিস্ট। সে নারুটোর মতো গাধার সাথে ফাইট করার সময়ও সতর্ক থেকেছে। তারপর কাকাশি নারুটোকে বলে, কোনো জিনিস সহজে পেলে ঝাঁপাতে হয় না, খেয়াল রাখতে হয় যে আশেপাশে ট্র্যাপ আছে কিনা। আর সেই সময় সাসকে পেছন থেকে শুরিকেন দিয়ে কাকাশিকে অ্যাটাক করে, যা গিয়ে কাকাশির গায়ে লাগে আর তার শরীর থেকে রক্ত বের হতে থাকে। নারুটো রেগে যায় এবং বলে ওঠে, তুমি তো সব বাদই ভেঙে ফেলেছ। আর এভাবেই চতুর্থ এপিসোডের সমাপ্তি ঘটে। পঞ্চম এপিসোডের শুরুতে দেখা যায় নারুটো গাছের ডালে উল্টা হয়ে ঝুলে আছে এবং কাকাশি নিচে দাঁড়িয়ে নারুটোকে বলে যে কোনো জুৎসু ব্যবহার করার আগে ভাবতে হবে, তা না হলে প্রতিপক্ষ তোমার জুৎসু তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে। সাসকে তখন অন্য একটি গাছের মধ্যে লুকিয়ে লুকিয়ে কাকাশি এবং নারুটোর কথা শোনে এবং সাসকে ভাবতে থাকে এটিই সঠিক সময় কাকাশিকে আঘাত করার। সাসকে তখন তার কোনায় দিয়ে কাকাশির দিকে ছুঁড়ে মারে এবং কাকাশি রক্তাক্ত হয়ে পড়ে যায়। নারুটো তখন চমকে গিয়ে সাসকেকে বলে, এবার তো তুমি একটু বেশি বেশি বাড়াবাড়ি করে ফেলেছ। দেখা যায় যে সাসকে কাকাশিকে মারতে পারেনি, কাকাশি সাবস্টিটিউশন জুৎসুর মাধ্যমে সরে গিয়েছিল। এরপর সাসকে কাকাশিকে খুঁজতে যায় তার বেল ছিনিয়ে নেবার জন্য। সাকুরা সাসকেকে না দেখতে পারায় সে তাকে খুঁজতে থাকে এবং সাকুরা দৌড়াতে দৌড়াতে ভাবতে থাকে যে কাকাশি সেন্সে কি আমার সাসকেকে ধরে ফেলেছে, আমি তাকে এমনটা কখনোই করতে দেব না। সাকুরা দৌড়াতে দৌড়াতে দেখে কাকাশি সেন্সে বই পড়ছে। তখন সাকুরা বলতে থাকে, আমি এখন নিরাপদ, কাকাশি সেন্সে আমাকে খেয়াল করেনি। তখনই একজন সাকুরাকে বলে, তোমার পেছনে। সাকুরা পেছনে তাকিয়ে দেখে কাকাশি সেন্সে তার পেছনে। তাকে দেখে সাকুরা চিৎকার করে ওঠে। অপরদিকে নারুটো সেই গাছের ডালে উল্টো হয়ে ঝুলে রয়েছে এবং সে নিজেই নিজেকে বলতে থাকে, একজন নিনজাকে সর্বদা ডিসেপশন বুঝতে হবে। এই কথারই দ্বারা কাকাশি সেন্সে কি বোঝাতে চেয়েছেন?
আমি আর কখনো তার ফাঁদে পা দেব না। এই কথাটি বলতে বলতেই নারুটো কুনাই দিয়ে তার পায়ে বাঁধা দড়ি কেটে ফেলে, কিন্তু তাতে কাজ হয়নি। সে আবারও কাকাশির ফাঁদে পা দেয়। এরপর আবার সাকুরাকে দেখা যায়। সাকুরা মাথায় হাত দিয়ে বলতে থাকে, কোথায় আমি, সেন্সে কোথায় গেল? তারপর আঘাতপ্রাপ্ত অবস্থায় সাসকে সাকুরাকে ডাকে এবং বলতে থাকে, আমাকে সাহায্য করো। সাকুরা সাসকেকে আঘাতপ্রাপ্ত অবস্থায় দেখে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। কাকাশি সাকুরার জ্ঞান হারানোর অবস্থা দেখে মনে মনে বলতে থাকে, একটু বেশি করে ফেলেছি। মূলত এটি ছিল কাকাশির গেনজুৎসু। সাসকে সাকুরার চিৎকারের আওয়াজ শুনতে পায়। সাসকে সহজেই বুঝতে পারে এটি গেনজুৎসু। এটি মায়াজাল সৃষ্টি করে মন নিয়ন্ত্রণ করার জুৎসু, যার ফাঁদে পা দিয়েছে সাকুরা। এরপর সাসকে বলতে থাকে, আমি সাকুরা বা নারুটোর মতো নই, আমি কাকাশির পাতা ফাঁদে পা দেব না। সাসকে এবং কাকাশি মুখোমুখি হয়। সাসকে কাকাশির দিকে কোনায় ছুঁড়ে মারে। কাকাশি সাসকেকে বলে, এরকম সরাসরি আক্রমণ করলে কোনোই লাভ হবে না। এরপর কাকাশি সাসকের পাতা ফাঁদে পা দেয়। সাসকে তার পাতা ফাঁদের মাধ্যমে কাকাশির বেল স্পর্শ করতে সক্ষম হয়। এ দেখে কাকাশি বুঝে যায় যে সাসকে অনেক বুদ্ধিমান নিনজা, তাই কাকাশির এখন আর বই পড়ার সময় নেই। এরপর সাকুরার জ্ঞান ফেরে এবং ভাবতে থাকে যে সে সাসকেকে প্রায় মৃত অবস্থায় দেখেছে। তখন সাকুরা চিৎকার করে বলতে থাকে, সাসকে তোমাকে টিকে থাকতে হবে, কোথায় তুমি, বলে তাকে খুঁজতে থাকে। নারুটোকে আবারও গাছের সাথে উল্টো হয়ে ঝুলতে থাকতে দেখা যায়। হঠাৎ নারুটো পাথরের উপর খাবার দেখতে পায়। এরপর কাকাশি সাসকেকে বলে, বেশ, আমি স্বীকার করতে যাচ্ছি তুমি সবার থেকে আলাদা। সাসকে কাকাশির বিরুদ্ধে ফায়ার স্টাইল ফায়ারবল জুৎসু প্রয়োগ করে। কাকাশি সাসকের দিকে অবাক হয়ে তাকিয়ে ভাবতে থাকে যে এই জুৎসু কোনো গেনিনরা কোনোভাবেই করতে পারে না, এটি অসম্ভব। এরপর সাসকে ফায়ারবল জুৎসু কাকাশির দিকে ছুঁড়ে মারে, কিন্তু কাকাশি গায়েব হয়ে যায়। তখন সাসকে বামে ডানে পেছনে উপরে তাকিয়ে কাকাশিকে খুঁজতে থাকে। এরপর কাকাশি সাসকেকে বলে ওঠে, তোমার নিচে। কাকাশি আর্ট স্টাইল জুৎসুর মাধ্যমে সাসকেকে মাটির নিচে টেনে নিয়ে যায়। তারপর কাকাশি সাসকেকে গলা অবধি মাটিতে গেড়ে দেয়। কাকাশি মাটিতে হাঁটু গেড়ে সাসকের দিকে তাকিয়ে থাকে, বলতে থাকে, কেমন লাগলো? ধরতে পারছো না তাই না? যদিও তুমি নিজের ক্ষমতা প্রদর্শন করতে শুরু করে দিয়েছিলে এবং তুমি ঠিক ছিলে যে তুমি অন্যদের থেকে আলাদা, কিন্তু আলাদা সবসময় ভালো হয় না। এরপর কাকাশি বই পড়তে পড়তে হাঁটতে থাকে। তারপর নারুটোকে দেখা যায় খাবার নিয়ে বসে থাকতে। নারুটো নিজেকে বলে, আমার ওই বেলগুলোর দরকার নেই, এখানেই বসে আমি লুকিয়ে লুকিয়ে খাবার খাবো। তারপর কাকাশি নারুটোর পেছন থেকে বলে ওঠে, তুমি কি করছো? নারুটো ভয় পেয়ে বলে, আমি মজা করছিলাম আর কি। অপরদিকে সাকুরা দৌড়াতে দৌড়াতে সাসকেকে খুঁজে পায়। সাসকে সাকুরাকে দেখে তাকে ডাক দেয়। সাকুরা সাসকেকে দেখে ভয়ে চিৎকার করে বলে, এখন আবার একটা কাটা মাথা। এই বলে আবারও সাকুরা জ্ঞান হারায়। সাসকে সাকুরার জ্ঞান ফেরা পর্যন্ত তার পাশে বসে অপেক্ষা করে। কিছুক্ষণ পর সাকুরার জ্ঞান ফেরে। সাসকে সাকুরাকে বলে, দুপুর হয়ে গেছে, এখন আমি যাচ্ছি। সাকুরা সাসকেকে প্রশ্ন করে, সে কি এখনো বেলগুলোর পেছনে দৌড়াচ্ছে নাকি? সাসকে জবাবে বলে, সে আজকে বেলগুলো ছুঁতে সক্ষম হয়েছে, কালকে সে বেলগুলো নিতে পারবে। সাকুরা এই কথা শুনে অনেক খুশি হয়, কিন্তু মনে মনে সে রেগে বলতে থাকে, সেন্সের কাছ থেকে বল নেওয়া আমার পক্ষে অসম্ভব। সাসকে যদি ওই বলগুলো নিতে পারে তাহলে আমি সাসকের থেকে আলাদা হয়ে যাব। এরপর সাসকে সাকুরাকে বলে, আমি একমাত্র যে কিনা তাকে হত্যা করতে পারবো। সাকুরা অবাক হয়ে বলে, তুমি সেন্সের কথা বলছো? সাসকে আবার বলতে থাকে, আমি কাঁদছিলাম ওই দিন, আমি প্রতিশোধ নিতে চাই, আমাকে তার চেয়েও বেশি শক্তিশালী হতে হবে। সাকুরা সাসকের কথা বুঝতে না পেরে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু সাসকে উত্তর না দিয়েই চলে যায়। এরপর সবাই একত্রিত হয়। নারুটো খাবার চুরি করে খেতে চেয়েছিল বলে কাকাশি নারুটোকে শাস্তিস্বরূপ বেঁধে রাখে। তারপর কাকাশি তিনজনের উদ্দেশ্যে বলে, তোমাদের একাডেমিতে ফিরে যেতে হবে না। নারুটো এই কথা শুনে অনেক খুশি হয়। সাকুরা কাকাশিকে বলে, আমি পাশ করেছি এই পরীক্ষায়, আমি তো শুধু অজ্ঞান হয়ে পড়েছিলাম। সাকুরা মনে মনে খুশি হয় এবং বলতে থাকে, ভালোবাসা সবসময় জয় হয়। এরপর নারুটো কাকাশিকে জিজ্ঞেস করে, আমরা তিনজনই? কাকাশি বলে, হ্যাঁ, তোমরা তিনজনই নিনজা হওয়ার স্বপ্ন ভুলে যাও। অপরদিকে হোকাগে এবং ইরুকাকে একসাথে বসে থাকতে দেখা যায়। ইরুকা হোকাগেকে বলে, আজ পর্যন্ত কোনো শিক্ষার্থী কাকাশির পরীক্ষায় সফল হয়নি। হোকাগে বলে, আমি জানি না এই সময়ে ওই বাচ্চাদের শিনবি হওয়া ভালো কিনা, কিন্তু কাকাশি সবসময় ঠিক সিদ্ধান্ত নেয়। এরপর আবারও কাকাশি এবং কাকাশির টিমকে দেখা যায়। নারুটো উত্তেজিত হয়ে কাকাশিকে জিজ্ঞেস করে, নিনজা হওয়ার স্বপ্ন ভুলে যাও, এর মানে কি? কাকাশি বলে, তোমরা এতটাই নির্বোধ যে তোমাদের মধ্যে নিনজা হওয়ার সামান্যটুকু যোগ্যতাও নেই। সাসকে এই কথা শুনে কাকাশির দিকে ছুটে আসে আক্রমণ করতে। কাকাশি সাসকের মাথার উপর পা রেখে মাটির সাথে চেপে ধরে। কাকাশি বলে, তোমাদের মতে নিনজা হওয়া এতটাই সোজা? তোমরা কি একবারও নিজেদের প্রশ্ন করেছো দলীয়ভাবে কাজ করার? সাকুরা জিজ্ঞেস করে, এর মানে কি? কাকাশি বলে, তোমরা কি কেউ এই পরীক্ষার উত্তর খুঁজে পেয়েছো? এর উত্তর হলো টিম ওয়ার্ক। তোমরা যদি একজন একজন করে না আসে তিনজনে মিলে বেলগুলো নেওয়ার চিন্তা ভাবনা করতে, তাহলে তোমরা তিনজনে বেলগুলো নিতে সক্ষম হতে। এরপর সাকুরা কাকাশিকে প্রশ্ন করে, যদি দুটি বেল থাকে তাহলে আমরা কিভাবে একসাথে কাজ করব? আমাদের তিনজনের জন্য দুটি বেল থাকে তাহলে আমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হবে, তাহলে তো টিম ওয়ার্ক হবে না। কাকাশি বলে, হ্যাঁ, তোমাদের একে অপরের বিপক্ষে দাঁড় করানোর জন্য এই ইচ্ছাকৃতভাবে এটি আমার করা।
এটা এমন একটা পরীক্ষা যেখানে নিজের স্বার্থকে দেখা যাবে না। শুরু থেকে উদ্দেশ্য ছিল যারা টিম ওয়ার্কে অগ্রাধিকার দিতে পারে তাদেরকেই বেছে নেওয়া হবে। এরপর কাকাশি সাকুরাকে বলে, তুমি কেবল সাস্কের চিন্তায় ছিলে, কিন্তু তোমার চোখের সামনে নারুটো থাকার পরও তার ব্যাপারে কখনো পরোয়া করোনি। এরপর কাকাশি নারুটোকে বলে, তুমি সব কাজ একাই করতে চাও, এবং সাস্কেকে বলে, তুমি তোমার দলকে বোঝা হিসেবে দেখো, শুধু নিজের মতো করে এগিয়েছো। এটা সত্য যে নিনজাদের অনেক দক্ষতা থাকা প্রয়োজন, কিন্তু এর চেয়েও টিম ওয়ার্কে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়। এরপর কাকাশি খোদাইকৃত পাথরের দিকে এগিয়ে যায় এবং বলে, এখানে সকল বীর নিনজাদের নাম লেখা, যারা ভিলেজের জন্য প্রাণ হারিয়েছে। এখানে আমার বন্ধুদেরও নাম খোদাই করা আছে। এরপর কাকাশি তিনজনের উদ্দেশ্যে বলে, আমি তোমাদের আরেকটা সুযোগ দেব, তবে বিকেলে বিল নেওয়ার লড়াই আরেকটু কঠিন হবে। যারা বিকেলের মিশনে অংশগ্রহণ করবে তারা দুপুরে খাবার পাবে, কিন্তু নারুটোকে কোনো খাবার দেওয়া হবে না। নারুটোকে কাকাশি বলে, নিয়মভঙ্গ এবং খাবার খাওয়ার চেষ্টা করার কারণে এটি তোমার শাস্তি। যদি কেউ নারুটোকে খাবার দেয় তাহলে তাকে ফেল করে দেওয়া হবে। এরপর সাসকে এবং সাকুরা খাওয়া শুরু করে দেয়। হঠাৎ নারুটোর পেট ডেকে ওঠে, তখন সাকুরা এবং সাসকে খাওয়া বন্ধ করে দেয়। নারুটো বলে, আমি দুপুরের খাবার না খেলেও কোনো সমস্যা নেই। আবারও নারুটোর পেট ডেকে ওঠে। এ দেখে সাসকে তার খাবার নারুটোকে দেয়। সাকুরা সাসকেকে বলে খাবার না দিতে, কারণ কাকাশি নারুটোকে খাবার দিতে মানা করেছে। সাসকে বলে, কাকাশি আশেপাশে নেই, বিকেলে আমাদের টিম ওয়ার্ক করতে হবে। একজন ক্ষুধার্ত থাকলে আমাদের টিম ওয়ার্কের অনেক ক্ষতি হবে। সাকুরা সাসকের কথা শুনে তার টিফিন নারুটোর দিকে এগিয়ে নিয়ে যায়। কাকাশি গাছের পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতেছিল। নারুটো অনেক খুশি হয় এবং সাকুরাকে ধন্যবাদ জানায়। সাকুরা নারুটোকে টিফিন নিতে বলে, কিন্তু নারুটোর হাত বাঁধার কারণে সে টিফিন নিতে পারছিল না। তাই সাকুরা বাধ্য হয়ে নারুটোকে খাওয়িয়ে দেয়। তারপর কাকাশি হাজির হয় এবং বলে, তোমরা তিনজন নিয়ম ভঙ্গ করেছ। তোমরা কি জানো এর শাস্তি কি হতে পারে? তখন সাসকে কাকাশিকে বলে, আমরা টিম ওয়ার্ক করেছি, তাই আমরা তিনজনেই এক। কাকাশি বলে, এটা তো তোমাদের এক্সকিউজ। একটু খুশি হয়ে কাকাশি আবারও তিনজনের উদ্দেশ্যে বলে, তোমরা পাশ করেছ। নারুটো এবং সাকুরা অবাক হয়ে বলে, আমরা পাশ করেছি, কিন্তু কেন? কাকাশি বলে, আজ অবধি তোমরাই প্রথম। আমি যাদের প্রশিক্ষণ দিয়েছিলাম তারা শুধু মূর্খের মতো আমার কথা শুনে গেছে। এই নিনজা জগতে যে নিয়ম ভাঙে তাকে আবর্জনা হিসেবে ধরা হয়, কিন্তু যারা বন্ধুদের রক্ষা করে না তারা আবর্জনা থেকেও খারাপ। এরপর কাকাশি বলে, টিম 7-এর মিশন আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। তিনজনেই প্রচুর খুশি হয়, আর এভাবেই পঞ্চম এপিসোডের সমাপ্তি ঘটে। ষষ্ঠ এপিসোডের শুরুতে দেখা যায় টিম 7-এর মেম্বাররা মিলে একেবারে ছোটখাটো একটি মিশনে কাজ করছে। তাদের দেখা যায় একটি বিড়াল ধরার মিশন দেওয়া হয়। শেষ পর্যন্ত নারুটো বিড়ালটিকে ধরতে সফল হয়, কিন্তু নারুটো এতে মোটেও খুশি না। এত ছোট মিশন তার একেবারেই পছন্দ না। তারপর তারা সবাই মিলে বিড়ালটিকে তার মালিকের কাছে ফেরত নিয়ে যায় হোকাগের অফিসে, যেখানে বিড়ালটির মালিক অপেক্ষা করছে। তারপর থার্ড হোকাগে টিম 7-এর প্রত্যেককে বলে, টিম 7-এর কাছে অনেক মিশন রয়েছে, যে কোনো একটি বেছে নাও তোমরা। প্রথমে চিফ কাউন্সিলরের বাচ্চার দেখভাল করা, তৃতীয় তার স্ত্রীকে শপিং করানো। এই শুনে নারুটো চিল্লিয়ে বলে ওঠে, না, আমি এরকম ফালতু মিশনে আর যেতে চাই না। আমাকে কোনো কঠিন বা ইন্টারেস্টিং মিশন দেওয়া হোক। সাসকেও নারুটোর সাথে একমত। সাকুরা বলে, নারুটো অনেক বিরক্তিকর। কাকাশি বলে, আমি জানতাম নারুটো এটিই বলবে। ইরুকা সেন্সে চিৎকার করে বলে, চুপ থাকো নারুটো, বলে যেও না তুমি এখনো গেনিন। তোমার শুরুতে সোজা সোজা মিশন কমপ্লিট করে এক্সপিরিয়েন্স গেইন করতে হবে, তারপর তোমাকে কঠিন মিশন দেওয়া হবে। নারুটো আবারও চিৎকার করে বলে ওঠে, বাচ্চার দেখভাল করা আবার কোনো মিশন নাকি? আমি একেবারেই সহ্য করব না এগুলো। তখন কাকাশি তাকে সজোরে আঘাত করে এবং চিৎকার করতে মানা করে। তারপর থার্ড হোকাগে নারুটোকে বলে, গ্রামে প্রতিদিন অনেক রিকোয়েস্ট আসে, ছোট বাচ্চার দেখভাল করা থেকে শুরু করে কাউকে হত্যা করা পর্যন্ত। আমরা প্রতিটি মিশনকে 4 ভাগে ভাগ করি, A, B, C, D, তাদের কঠোরতার অ্যানালাইসিস করে। প্রতি নিনজাদের তাদের ক্ষমতার ভিত্তিতে মিশন দেওয়া হয়। হোকাগে মানে আমি সবার উপরে, তারপর জোনিন অর্থাৎ কাকাশি, তারপর চুনিন অর্থাৎ ইরুকা সেন্সে, সবার শেষে গেনিন, যেখানে আছে নারুটো, সাসকে এবং সাকুরার মতো নিনজারা। যারা গেনিন তাদের শুধু ডি র্যাঙ্কিংয়ের মিশন দেওয়া হয়, যা সব থেকে সোজা। মিশন কমপ্লিট হলে আমরা তাদের কাছ থেকে টাকা নেই আর ভিলেজের লোকেদের সাহায্য করি। তখন নারুটো বলে যে এখন আমি আর বাচ্চা নেই যে আগের মতো মজা বদমাশি করে সময় কাটাবো, এখন আমি একজন নিনজা। তারপর থার্ড হোকাগে বলে, নারুটো, তুমি চাও যে আমরা তোমাকে বোঝার চেষ্টা করি এবং নিনজা হিসেবে গণ্য করি, যাও তাহলে তাই হবে। তোমাদের ছোটখাটো একটি সি র্যাঙ্ক মিশন দেওয়া হলো, যেখানে তোমাদের একজনের বডিগার্ড হতে হবে। এগুলো শুনে নারুটো অনেক খুশি হয় এবং জানতে চায় কার। তারপর থার্ড হোকাগে তাকে ডেকে পাঠায় এবং সে মদ খেতে খেতে ভেতরে প্রবেশ করে বলে, এ কি, এই তিনজন তো একেবারেই বাচ্চা, আর ওই হলুদ চুলওয়ালা বাচ্চাটা কি আসলেও নিনজা? শুনে নারুটো অনেক ক্ষেপে যায়। তারপর সেই লোকটি বলে, আমি মাস্টার ব্রিজ বিল্ডার তাওজোনা। আমি আমার গ্রামে ফিরে ব্রিজ তৈরি করতে চাই, যা আমাদের ভাগ্য পরিবর্তন করে ফেলবে। তোমাদের আমার বডিগার্ড হিসেবে আমার গ্রামে পৌঁছে দিতে হবে, যাই হোক না কেন এতে তোমাদের জীবন গেলেও।
তারপর টিম 7-এর সবাই মিলে মিশনের লক্ষ্যে যাত্রা শুরু করে। ভিলেজের বাইরে যেতেই নারুটোকে প্রচুর চঞ্চল স্বভাবের আচরণ করতে দেখা যায়। সাকুরা নিজেও বলে, তুমি এত খুশি কেন নারুটো? তারপর নারুটো বলে, আমি এই প্রথম আমার গ্রামের বাইরে রওনা দিচ্ছি। তখন টারজোনা বলে ওঠে, আমার এই বাচ্চার ওপর নিজের জীবন বাজি রেখে চলতে হবে? কাকাশি বলে, আমি এলিট জুনিন, চিন্তা করবেন না, নারুটো শুধু আমার সাথে সাথে যাবে। তারপর নারুটো খেপে গিয়ে বলে, নিনজাদের ইনসাল্ট কখনোই করা উচিত না, আর আমাকে তো নাই, কারণ আমি হোকাগে হব একদিন, তখন আপনি এসে আমাকে সম্মান করবেন। তারপর মাস্টার ব্রিজ বিল্ডার টারজোনা বলে ওঠেন, যেদিন তুমি হোকাগে হবে সেদিন থেকে আমি আর মদের বোতলে হাত দেব না। পাশে দেখা যায় দুজন অন্য ভিলেজের নিনজারা তাদের ওপর নজর রাখছে। চলতে চলতে সাকুরা টারজোনাকে জিজ্ঞেস করে, আপনি যে ল্যান্ডস অফ ওয়েভস থেকে এসেছেন ওইখানে কি কোনো নিনজা নেই? কাকাশি বলে, না, সেখানে কোনো নিনজা নেই। সে আরও বলে, সেনবিদের পরিচয় তাদের নিনজাদের শক্তি, এরা শুধু নিজেদেরই না, পাশাপাশি পার্শ্ববর্তী ভিলেজদের সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। নিনজা ভিলেজ কোনো দেশের গভর্নমেন্টের আন্ডারে কাজ করে না, তারা ইন্ডিপেন্ডেন্ট এবং তাদের নিজেদের রুলস রয়েছে। আর এই ছোট যে আয়ারল্যান্ড ল্যান্ডস অফ ওয়েভস, এটি সুরক্ষা পায় সমুদ্র থেকে, এদের নিনজাদের কোনো প্রয়োজন হয় না। মোট 5টি শিরোবি নেশনস রয়েছে: ফায়ার, ওয়াটার, লাইটনিং, উইন্ড এবং আর্থ। এই 5টি অনেক বড় নেশনস। ল্যান্ড অফ ফায়ারে লিভসের ভেতর লুকানো, ল্যান্ড অফ ওয়াটারে কুয়াশার ভেতর, ল্যান্ড অফ লাইটনিং ক্লাউডসের ভেতর, ল্যান্ড অফ ওয়েভস বালুর ভেতর, ল্যান্ড অফ আর্থ লুকিয়ে আছে পাথরের ভেতর। এই সব লোকানো ভিলেজদের লিডারদের নাম দেওয়া হয় কাগে বা ছায়া। হোকাগে, কাজে কাগে, মিজু কাগে, রাই কাগে, সোচি কাগে। এই 5জন কাগে হাজারো নিনজাদের উপর রুল করে, তারা প্রতিটি গ্রামের সবথেকে বড় পদ। তারপর সাকুরা অবাক হয়ে যায় এবং খুশিতে বলতে থাকে, লর্ড হোকাগে এত ইম্পর্টেন্ট ব্যক্তি। কিন্তু মনে মনে সাকুরা বলে, এই বুড়া আসলেও এত শক্তিশালী? তারপর নারুটো ভাবে, সে তো আমার সেক্সি জুৎসুতেই কাত হয়ে গিয়েছিল, সে এত গ্রেট হওয়ার তো কথা না। কিন্তু কাকাশি বুঝে যায় তারা লর্ড হোকাগের ব্যাপারে উল্টাপাল্টা ভাবতেছে। সাকুরা এবং নারুটো সরাসরি মানা করে দেয়। তারপর কাকাশি বলে, তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই, সি র্যাঙ্ক পিছনে কোনো নিনজা ব্যাটেল হয় না, তাই ভয় পাবার দরকার নেই। টিম 7-এর প্রত্যেকে চলতে থাকে টারজনের বডিগার্ড হয়ে। হঠাৎ দেখা যায় অল্প পানি থেকে দুজন নিনজা বের হয়ে আসে, এসে সরাসরি কাকাশিকে ধারালো চেইন দিয়ে বেঁধে মেরে ফেলে। টিম 7-এর প্রত্যেককে প্রচুর ভয় পেয়ে যায়। কাকাশিকে মেরে ফেলার পর তারা নারুটোর পেছনে যায় এবং বলে, এখন তোমাকে মারবো। ঠিক তখনই সাসকে একটি হিরোইক এন্ট্রি নিয়ে এসে নারুটোকে বাঁচায়। তারপর তারা দৌড়ে গিয়ে মাস্টার ব্রিজ বিল্ডার টারজোনাকে মারতে যায়। তখনই সাকুরা টারজোনার সামনে কোনায় নিয়ে দাঁড়িয়ে তাকে প্রোটেক্ট করতে যায়। সাকুরার আগে সাসকে চলে আসে তাকে প্রোটেক্ট করার জন্য। ঠিক যখনই তারা সাসকেকে অ্যাটাক করবে, কাকাশি সেন্সে এক নিমেষে এসে দুজনকে হারিয়ে দেয় এবং সবাই অবাক হয়ে যায়। পাশাপাশি অনেক খুশি হয় যে কাকাশি সেন্সে এখনো বেঁচে আছে। সাসকে বলে ওঠে, আসলো নিজের একটু কুল প্রমাণ করার জন্য। তারপর নারুটো পেছনে তাকিয়ে দেখে কাকাশি সাবস্টিটিউশন জুৎসুর মাধ্যমে তাদের অ্যাটাক ডজ করে। কাকাশি বলে, আমি আসলে ইচ্ছা করে গায়েব হয়ে গিয়েছিলাম, আমার দেখার ইচ্ছা ছিল এরকম সিচুয়েশনে তোমরা কি করো। তারপর কাকাশি নারুটোকে বলে, নারুটো, আমার চিন্তাভাবনা তোমাকে আহত করার জন্য ছিল না, কিন্তু তুমি তো ভয়ে ফ্রিজ হয়ে গিয়েছিলে। তারপর সে সাসকেকে বলে গুড জব এবং সাকুরাকেও গুড জব বলে। নারুটো একা একা ভাবতে থাকে, আমি পুরাই ইউজলেস ছিলাম। সাসকে এমনভাবে ফাইট করছিল তাদের সাথে যেন এটি অনেকবার করেছে। সাসকে একটুও ভয় পায়নি, কোনোভাবে একটু আহতও হয়নি, ও আমার থেকে সবসময় 10 পায়ে গিয়ে থাকে। তারপর সাসকে নারুটোকে খেপানোর জন্য বলে, তোমার তো কোথাও লাগেনি বিতু বিড়াল। নারুটো তাকে মারতে যাবে, তখনই কাকাশি বলে, নারুটো শোনো, তোমার হাতে দেখো এক জায়গায় কেটে গিয়েছে, এটি তাদের নিডেল থেকে হয়েছে, তোমার জলদি ট্রিটমেন্ট করা দরকার। এই নিনজাদের নিডেলে বিষ থাকে, যদি সময় মতো ট্রিটমেন্ট না করা হয় তাহলে তুমি মারা যাবে। তারপর কাকাশি টারজোনাকে বলে, এই নিনজারা মেইজ ভিলেজ থেকে এসেছে, এরা ক্রিমিনাল, টাকার জন্য মানুষকে হত্যা করে। তারপর সেই নিনজারা বলে, তুমি কিভাবে বুঝলা যে আমি তোমার পিছু নিয়েছি? কাকাশি বলে, 1 সপ্তাহ ধরে বৃষ্টি হয় না, সূর্য মাথার উপরে, তাহলে পানি এলো কোত্থেকে? তারপর কাকাশি বলে, আমি গায়েব হয়ে গিয়েছিলাম জানার জন্য এদের টার্গেট কে। এরা সবাই আপনার পিছু নিয়েছে, আপনি আমাদের বলেছিলেন ডাকাতদের হাত থেকে আপনাকে গার্ড করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আপনি তো বলেননি আপনার পিছে লোক লেগে আছে আপনাকে হত্যা করার জন্য। আগে যদি বলতেন তাহলে এটি বি র্যাঙ্ক মিশন বা এ র্যাঙ্ক মিশন হতো, আমরা আপনার কাছে সেই অনুযায়ী টাকা নিতাম, কিন্তু আপনি মিথ্যা বলেছেন, আর এজন্য আমরা এখন ভিলেজে ফিরে যাব, কারণ আমি এই বাচ্চাদের জীবন বিপদে ফেলতে পারি না। সাকুরা বলে, আমরা গেনিন, এগুলো আমাদের ট্রেনিংয়ের থেকেও অ্যাডভান্স লেভেলের, পাশাপাশি নারুটোর ট্রিটমেন্ট করাও দরকার।
তারপর নারুটো তার হাতে কুনাই দিয়ে কেটে রক্ত বের করে বিষ বের করে ফেলে। সবাই অবাক হয়ে যায়। নারুটো বলে, আমি নিনজা হবার জন্য কতই না ট্রেনিং করেছি। আমি এখন এখানে কসম কেটে বলছি আমি সাসকের থেকেও অনেক ভালো নিনজা হব এবং একদিন হোকাগে হব। তারপর নারুটো বলে, আমরা মিশন যেভাবেই হোক কমপ্লিট করব এবং ব্রিজ বিল্ডারকে চিন্তা করতে না বলে। তারপর কাকাশি বলে, নারুটো তুমি বাহাদুরি করে সব বিষ বের করে ফেলেছ, কিন্তু তুমি যদি আরও রক্ত হারাও তাহলে তুমি মারা যাবে। কাকাশি মজা করে বলে, রক্ত বন্ধ না হলে তুমি শেষ। নারুটো চিৎকার করে বলতে থাকে, কেউ আমার রক্ত থামাও, আমার নিনজা হতে হবে, আমার হোকাগে হতে হবে। তারপর কাকাশি দেখে নারুটোর জখম একা একাই ঠিক হয়ে যাচ্ছে। কাকাশি বুঝে ফেলে এটি নাইনটেলস ফক্সের হিলিং পাওয়ার। অপরদিকে দেখা যায় যে বিজনেসম্যান ব্রিজ বিল্ডারকে হত্যা করার জন্য টাকা দিয়েছিল, সে এসে চিল্লাতে থাকে, তোমাদের এত টাকা দিয়েছি, তারপরেও তোমরা ফেল হলা কিভাবে? তারপর তাদের লিডার জাবুজা বলে, আর চিন্তা করার দরকার নেই, আমি ডিমেন অব দ্য হিডেন মিস্ট জাবুজা, আমি তাকে হত্যা করে ফেলব। আর এভাবেই ষষ্ঠ এপিসোডের সমাপ্তি ঘটে। সপ্তম এপিসোডের শুরুতে দেখা যায় টিম 7 টারজানের সাথে তার গ্রামে নৌকাপথে যাতায়াত করছে। সামনে নারুটো ব্রিজ দেখে অনেক খুশি হয়ে চিল্লিয়ে ওঠে। তখন মাঝি নারুটোকে বলে আস্তে কথা বলতে, কারণ যদি শত্রুরা তাদের খুঁজে পায় তাহলে তারা অনেক সমস্যায় পড়বে। মাঝির কথা শুনে নারুটো চুপ হয়ে যায়। এরপর কাকাশি টারজানাকে বলে, আমরা ঘাটে পৌঁছানোর আগে আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই, কেন আক্রমণকারীরা আপনার পেছনে লেগে আছে? আপনি যদি না বলেন তাহলে আমরা ঘাটে পৌঁছানোর সাথে সাথে আপনার মিশন শেষ করে দেব। টারজানা কাকাশির কথা শুনে এক প্রকার বাধ্য হয়ে তাকে বলে, শুনুন তাহলে, একজন ভয়ঙ্কর লোক আমাকে মেরে ফেলতে চায়, তার নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। তিনি হলেন শিপিং বা ট্রান্সপোর্টেশন ব্যবসার প্রভাবশালী ব্যক্তি গাটো। কাকাশি অবাক হয়ে যায়। গাটো মানে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। এ শুনে নারুটো চমকে যায়। এরপর টারজানা বলে, হ্যাঁ, বাইরে থেকে দেখলে মনে হয় সে একজন শিপিং কোম্পানির সিইও, কিন্তু এর আড়ালে সে মাদক চোরাচালানের সাথেও জড়িত। সে তার গ্যাং এবং নিনজাদের ব্যবহার করে চোরাচালানকারী ব্যবসা করে। এসব নোংরা কাজের সাথে সে নির্মমভাবে বিভিন্ন দেশ এবং প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো দখল করেছে। বছর কয়েক আগে তার নজর পড়ে আমাদের গ্রামের ওপর। সে তার বিপুল সম্পত্তি এবং সহিংসতার মাধ্যমে এই দেশে প্রবেশ করে। কেউ টের পাওয়ার আগে সেই দ্বীপের সামুদ্রিক পরিবহন এবং শিপিংয়ের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আমাদের গ্রামের মতো দ্বীপরাষ্ট্রে সমুদ্র দখল করার অর্থ হলো দেশের অর্থনীতি, সরকার, জনগণ সবকিছু নিয়ন্ত্রণ করা। এখন গাটোর ভয় একটাই, সেটা হলো এই সেতুটির নির্মাণ সম্পূর্ণ হয়ে যাওয়া। যদি সেতুটি নির্মাণ হয়ে যায় তাহলে তার সবকিছুর প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলবে। এরপর সাকুরা বলে, আপনি এই সেতুটি নির্মাণ করছেন বলেই গাটো আপনাকে আক্রমণ করেছে? সাসকে বলে, তাহলে যে নিনজারা আমাদের আক্রমণ করেছিল তারা গাটোরই লোক? এরপর কাকাশি টারজানার উদ্দেশ্যে বলে, আপনার প্রতিপক্ষ একজন বিপজ্জনক লোক, যে কিনা নিনজাদের দিয়ে কাজ করায়। এই কথাটি আপনি আমাদের থেকে লুকিয়েছেন কেন? টারজানা বলে, আমাদের গ্রাম অনেক গরিব রাষ্ট্র, এখানে ধনী লোকের কাছেও যথেষ্ট অর্থ নেই, আর আমাদের মতো তো সাধারণ জনগণের নেই বললে চলে। আপনাদের যদি মিশন শুরুর প্রথমে গাটোর কথা বলতাম তাহলে মিশন বি র্যাঙ্ক বা এ র্যাঙ্ক মিশন হতো, যার অর্থ পরিশোধ করার ক্ষমতা আমাদের নেই। আমাকে তীরে পৌঁছে দেওয়ার পর যদি আপনারা মিশন পরিত্যাগ করেন তাহলে আমি নিঃসন্দেহে মারা যাব। তবে চিন্তা করার কারণ নেই, আমি মরে গেলে আমার 8 বছরের নাতিটা দাদু কোথায় বলে কাঁদবে। টারজানার কথা শুনে কাকাশির মায়া হয় এবং বলে, আচ্ছা, যে তারা তীরে ওঠার পর মিশন পরিত্যাগ করবে না, মিশন অব্যাহত থাকবে। টারজানা তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানায়, কিন্তু মনে মনে বলে ইমোশনাল করিয়ে ভালোই কাজ হয়েছে। এরপর তারা তীরে পৌঁছে যায়। টারজানা মাঝিকে ধন্যবাদ জানায়। টিম 7 টারজানাকে নিয়ে তার বাড়ির দিকে রওনা হয়। কাকাশি হাঁটতে হাঁটতে হতাশ হয়ে ভাবতে থাকে, গাটো প্রথমে চুনিন পাঠিয়েছিল, কিন্তু এখন আক্রমণ করলে দক্ষতা সম্পন্ন কোনো গেনিন পাঠাবে। এরপর নারুটো শব্দ শুনতে পায় এবং মনে মনে ভাবতে থাকে, আমি সাসকেকে তার ক্ষমতা প্রদর্শনের সুযোগ দেব না। এ কথা ভাবতে ভাবতে নারুটো সামনে এগিয়ে তার কোনায় বের করে গাছের দিকে ছুঁড়ে মারে। সবাই নারুটোর এই কাজ দেখে ভয় পেয়ে যায় এবং নারুটো বলে এটা শুধু একটি ইঁদুর ছিল। সাকুরা, কাকাশি এবং টারজানা নারুটোর কথায় অনেক রেগে যায়। এরপর কাকাশি এগিয়ে দেখে খরগোশকে পড়ে থাকতে। কাকাশি খরগোশের লোমের রং দেখে সন্দেহ করতে থাকে যে এটি একটি স্নো র্যাবিট, কিন্তু এর রং সাদা কেন? শীতকালে যখন সূর্যের আলো কম থাকে তখন এর লোম সাদা হয়ে যায়, তার মানে এই খরগোশটি কোনো ফাঁদ হিসেবে ব্যবহার করার জন্য সূর্যের আলো ছাড়া কোনো বাড়িতে বড় করা হয়েছে। এর মানে ওরা এখানেই আছে। তারপর গাছের আড়ালে একটি নিনজাকে দেখা যায়। নিনজাটি হলো জাবুজা। তারপর জাবুজা কাকাশির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, এবার বুঝতে পেরেছি আগের বার ডিমন ব্রাদার্সরা কেন ওদের সাথে বেড়ে ওঠেনি। হিডেন লিউজ ভিলেজের কপি নিনজা শারিঙ্গানধারী কাকাশি আছে তাদের সাথে। এরপর নিনজাটি তার বিশাল সোর্ড ছুঁড়ে মারে একটি গাছের দিকে। সোর্ড দেখে কাকাশি সবাইকে ঝুঁকে পড়তে বলে। নিনজাটি তার সোর্ডের উপর দাঁড়িয়ে কাকাশির দিকে তাকিয়ে থাকে। নারুটো নিনজাটিকে দেখে ভাবতে থাকে এটি তার সুযোগ শো অফ করার। কাকাশি নিনজাটিকে দেখেই চিনে ফেলে এবং বলে, তুমি হিডেন মিস্ট ভিলেজের জাবুজা মোমোচি। নারুটো ভাবতে থাকে এবার কিছুই আমাকে থামাতে পারবে না।
ভাবতে ভাবতেই সে ছুটে চলে যায় তাকে অ্যাটাক করার জন্য, কিন্তু কাকাশি তাকে থামিয়ে দেয়, তাকে পেছনে যেতে বলে, কারণ সেদিন তারা যে নিনজাদের সাথে মোকাবেলা করেছিল তাদের থেকে জাবুজা সম্পূর্ণ আলাদা এবং শক্তিশালী। এরপর কাকাশি তার ঢেকে থাকা একটি চোখ খোলেন। জাবুজা কাকাশিকে বলে, তুমি শারিনগান চোখ ব্যবহার করবে? এ শুনে সাসকে অবাক হয়ে যায়, কারণ শারিনগান শুধুমাত্র উচিয়া ক্ল্যানের কয়েকজনের মধ্যে বিদ্যমান। নারুটো মনে মনে ভাবতে থাকে শারিনগানটি আবার কি। সাকুরা মনে মনে বলতে থাকে, শারিনগান কি? সেন্সের কি কোনো পাওয়ার আছে? এরপর কাকাশি টিম 7-এর সবাইকে বলে টিম ওয়ার্ক করতে এবং টাজোনাকে রক্ষা করতে। এরপর কাকাশি তার শারিনগান সম্পূর্ণ বের করে বলে, আমি প্রস্তুত। জাবুজা কাকাশি শারিনগান দেখে মনে মনে বলতে থাকে, আশা করিনি যে শারিনগানের দেখা এত তাড়াতাড়ি পাবো। নারুটো এবার চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে, শারিনগান শারিনগান, আসলে এই শারিনগানটি কি? কেউ কি আমাকে একটু বলবে? সাসকে বলে, শারিনগান এমন একটি পাওয়ার যার মাধ্যমে কোনো নিনজুৎসু, গেনজুৎসু, তাইজুৎসু প্রয়োগের আগেই তা বুঝে ফেলতে পারে। এছাড়াও এর আরও অনেক পাওয়ার রয়েছে। এরপর জাবুজা সাসকেকে বলে, ভালো বলেছ, কিন্তু শুধু এটুকুই না, এই চোখ প্রতিপক্ষের কৌশলগুলো চিনতে পারে এবং কপি করতে পারে। আমি যখন হিডেন মিস্টির আনববলায় গেছিলাম তখন কাকাশির ব্যাপারে এইসব তথ্য বিঙ্গোবুকে ছিল। বিঙ্গোবুক হলো এক প্রকারের নোটবুক যাতে শক্তিশালী নিনজাদের তথ্য থাকে। তোমাকে দেখতেই আমাদের মেরে ফেলার অর্ডার দেওয়া হয়েছিল। বিঙ্গোবুকে কাকাশির কয়েকশোরও বেশি জুৎসু কপি করার উল্লেখ রয়েছে, তাই কাকাশিকে বলা হয় কাকাশি দ্য কপি নিনজা। এরপর জাবুজা বলে, অনেক কথা বলা হয়েছে। জাবুজা টারজানের উদ্দেশ্য করে বলে, এই বুড়াটাকে আমার এখন হত্যা করতে হবে। এই শুনে নারুটো, সাসকে এবং সাকুরা টারজানের সামনে গিয়ে কুনায় বের করে তাকে গার্ড করে। জাবুজা সহজেই বুঝতে পারে যে কাকাশি তাকে টারজানকে হত্যা করতে দেবে না, তাই জাবুজা প্রথমে কাকাশিকে আক্রমণ করবে। এরপর জাবুজা পানির ওপর দাঁড়িয়ে হিডেন মিস্ট জুৎসু ব্যবহার করে, যেটি মূলত হিডেন মিস্ট ভিলেজবাসীদের এক ধরনের জুৎসু। এই জুৎসুতে বাতাসে ঘন কুয়াশা তৈরি করা হয়, যার ফলে প্রতিপক্ষের চোখে ধুলো দেওয়া যায়। এই জুৎসু ব্যবহার করার পর জাবুজা উধাও হয়ে যায়। এরপর কাকাশি নারুটোদের বলে, জাবুজাকে সাইলেন্ট কিলার বলা হয়। সে আচমকা এত তাড়াতাড়ি আক্রমণ করে যে কেউ বুঝে ওঠার আগেই তার মৃত্যু হতে পারে। কাকাশি আরও বলে, আমি শারিনগান ব্যবহারে সম্পূর্ণ দক্ষ নই, তাই তোমরা নিজেদের প্রতিরক্ষা করতেও ভুলো না। এ শুনে নারুটো এবং সাকুরা ভয় পেয়ে যায়। কাকাশি বলে, আমরা হেরে গেলে আমাদের মৃত্যু হবে। এরপর কুয়াশা এতই ঘন হয় যে নারুটো কাকাশিকেও দেখতে পারে না। তারপর জাবুজা অদৃশ্য অবস্থায় বলতে থাকে 8 পয়েন্ট। সাকুরা বলে, ওটা আবার কি? জাবুজা বলে, মেরুদণ্ড, ফুসফুস, লিভার, হার্ট এ জাতীয় 8টি ভাইটাল অর্গান। এখন কোন পয়েন্টে আক্রমণ করলে ভালো হবে? এ কথা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপর কাকাশি তার জুৎসু ব্যবহার করে সকল কুয়াশা কাটিয়ে ফেলে, কিন্তু সাসকে অনেক ভয় পেতে থাকে। এ দেখে কাকাশি সাসকেকে শক্ত হতে বলে এবং বলে তিনি তার দলকে মরতে দেবে না, তার জীবন দিয়ে হলেও তাদের বাঁচাবে। জাবুজা বলে, তাই? তারপর জাবুজা হঠাৎ করে নারুটোদের পেছনে গিয়ে দাঁড়ায়। জাবুজা টারজানাকে স্পর্শ করার আগেই কাকাশি তার পেটে কোনায় ঢুকিয়ে দেয়। জাবুজা আসলে ওয়াটার ক্লোন জুৎসু ব্যবহার করে এবং কাকাশির পেছনে চলে যায়। তারপর জাবুজা পেছন থেকে কাকাশিকে সোট দিয়ে দুখণ্ড করে ফেলে, কিন্তু কাকাশিও একই ওয়াটার ক্লোন জুৎসু জাবুজার কাছ থেকে কপি করে জাবুজার বিপক্ষে প্রয়োগ করে। জাবুজা সহজেই বুঝে ফেলে যে কাকাশি তার জুৎসু কপি করেছে, কিন্তু এটি তো অসম্ভব, এত কুয়াশার ভিতরে সে কিভাবে দেখলো। এরপর সে ভাবতে থাকে শারিনগান আসলেও অনেক শক্তিশালী একটি পাওয়ার। তারপর কাকাশি তার পেছনে গিয়ে তার গলায় কোনায় ধরে এবং তাকে নড়তে মানা করে, বলে খেলা এখন শেষ। আর এভাবেই সপ্তম এপিসোডের সমাপ্তি ঘটে। এপিসোডের শুরুতে দেখা যায় কাকাশি জাবুজার গলায় ছুরি ধরে। কাকাশি জাবুজাকে বলে, তোমার খেল খতম। এ দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর জাবুজা হাসতে হাসতে বলে, তুমি কি বললে? খেল খতম? তুমি আমাকে আমার জুৎসু কপি করে কোনোভাবেই হারাতে পারবে না, তবে আমি স্বীকার যাচ্ছি যে তুমি যোগ্য প্রতিপক্ষ। জাবুজা আরও বলে যে আমি বুঝে গেছি, তুমি যখন বলেছিলে আমি আমার দলের কাউকে মরতে দেব না, তখন ওইটা তোমার ক্লোন ছিল। ওই ক্লোনটাকে তুমি তোমার মতো কথা বলি আমার চোখে ধুলো দিতে সক্ষম হয়েছ, এবং তুমি আমার গতিবিধি জানতে পেরেছ শারিনগানের মাধ্যমে, আর হিডেন মিস্ট জুৎসু ব্যবহার করে অদৃশ্য হয়েছ। তুমি ভালোই করেছো, তবে আমি বোকা না। এই কথা বলে জাবুজা কাকাশির পেছনে গিয়ে দাঁড়ায় এবং সামনে থাকা জাবুজা পানি হয়ে যায়। এই দেখে নারুটো চিৎকার করে বলে, ওইটাও ক্লোন ছিল? এরপর জাবুজা কাকাশিকে লাথি মারে। জাবুজার লাথি খেয়ে কাকাশি অনেক দূরে ছিটকে যায়। এরপর কাকাশি কোনো উপায় না দেখতে পেরে নদীতে ঝাঁপ দেয়। সাকুরা অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে, আমি ভাবতেও পারিনি জাবুজা সেন্সেকে এইভাবে লাথি মারবে। সাসকে বলে তার তাইজুৎসু স্কিল অনেক ভালো। এরপর কাকাশি নদী থেকে মাথা বের করে ভাবতে থাকে যে পানি এত ভারী কেন। হঠাৎ জাবুজা তার পেছনে এসে কাকাশিকে বলে, তুমি বোকা। এই বলে জাবুজা ওয়াটার পিজন জুৎসু ব্যবহার করে কাকাশিকে পানির গোল বলের মধ্যে বন্দি করে ফেলে। কাকাশি বুঝতে পারে যে নদীতে আসা তার অনেক ভুল ছিল, কারণ ওয়াটার পিজন জুৎসু শুধু পানিতেই ব্যবহার করা যায়। এরপর জাবুজা কাকাশিকে বলে, তুমি এই গোল বলের থেকে বের হতে পারবা না। এখান থেকে বের হওয়া কোনোভাবেই সম্ভব না, কারণ এই ওয়াটার পিজন বানের তৈরি হলেও স্টিলের মতো শক্ত।
এরপর জাবুজা কাকাশিকে বলে তোমাকে আমি পরে দেখছি, আগে ওই বাচ্চাগুলোকে মেরে ফেলি। এরপর জাবুজা ওয়াটার ক্লোন জুৎসু ব্যবহার করে আরেকটি ক্লোন পাঠায় তাদের মারার জন্য, কিন্তু অরিজিনাল জাবুজা কাকাশিকে ওয়াটার প্রিজনে আটকে রাখে, কারণ কাকাশির মতো নিনজাকে আটকে ধরে রাখতে হলে প্রচুর শক্তির প্রয়োজন। জাবুজা তার ক্লোন দিয়ে নারুটোদের আক্রমণ করার আগে নারুটোকে বলে একটা হেডব্যান্ড পরে নিজেকে নিনজা ভাবছো, কিন্তু আসল নিনজা হলো সেই যে বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েছে। তোমাদের মতো কাউকে সত্যিকারের নিনজা বলা যায় না। এই কথাটি বলেই জাবুজা নারুটোকে লাথি মারে। জাবুজার লাথি খেয়ে নারুটোর হেডব্যান্ড খুলে যায়, আর সেই হেডব্যান্ডের ওপর জাবুজা পা রাখে। নারুটোকে বলে তোমরা শুধুই বাচ্চা। এই শুনে সবাই অনেক ভয় পায়। কাকাশি অবস্থা খারাপ দেখে নারুটোদের বলে টাজুনাকে নিয়ে পালিয়ে যেতে, এতে করে জাবুজা নারুটোদের ধরতে পারবে না, কারণ আসল জাবুজা কাকাশিকে আটকে ধরে রেখেছে বানের প্রিজনের মধ্যে, আর সে তার ক্লোন দিয়ে নারুটোদের সাথে লড়াই করতে পাঠিয়েছে। এখন নারুটোরা যদি পালিয়ে যায় তবে তার ক্লোন দিয়ে নারুটোদের ধরতে পারবে না, কিন্তু সাসকি পালানোকেই সমর্থন জানায় না, কারণ পালালে জাবুজা এখন না ধরতে পারলেও কোনো না কোনো সময় তাদের ধরেই ফেলবে, আর তখন কাকাশি আমাদের সাথে থাকবে না, তখন লড়াইটা আরও কঠিন হবে। এই কথারই ভেবে সাসকে জাবুজাকে আক্রমণ করতে যায়। সাসকে লাফ দিয়ে জাবুজার মাথায় আঘাত করার চেষ্টা করে, কিন্তু তার আগে জাবুজা সাসকের গলা ধরে তাকে ছিটকে ফেলে দেয়। নারুটো এমন অবস্থা থেকে অনেক ভয় পেয়ে পালানোর কথা ভাবতে থাকে, কিন্তু তখনই নারুটো তার ব্যান্ডেজ করা হাতটির দিকে লক্ষ্য করে। হাতটি দেখেই নারুটো তার অতীতের কথা ভাবতে থাকে, এবং সে প্রমিস করেছিল হোকাগে হবে, এবং সাসকে তাকে ভীতু বিড়াল বলে ডেকেছিল। তাই নারুটো পালাতে চায় না, দৌড়ে যায় জাবুজাকে আক্রমণ করতে। কাকাশি এবং সাসকে তাকে যেতে না বলে, কিন্তু কারো কোনো কথা না শুনে নারুটো দৌড়ে জাবুজার কাছে যেতে না যেতেই নারুটোকে লাথি মারে। সাকুরা এ দেখে অনেক রেগে গিয়ে বলে তুমি একা কিভাবে আক্রমণ করতে পারো, যেখানে সাসকে পর্যন্ত পারলো না। এরপর নারুটো উঠে বসে, তার হাতে তার হেডব্যান্ড দেখা যায়, যেটা জাবুজা তার পায়ের নিচে মাটির সাথে চেপে ধরে রেখেছিল। সাকুরা নারুটোর হাতে হেডব্যান্ড দেখে অবাক হয়ে যায়। এরপর নারুটো উঠে দাঁড়িয়ে তার হেডব্যান্ড পরে জাবুজাকে বলে লিখে নাও তোমার বিঙ্গো বুকে যে এই নারুটো উজুমাকি একদিন হিডেন লিপ ভিলেজের হোকাগে হবে। টারজানা একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলে ভেবেছিলাম এই পিচ্চিটার ওপর কোনো ভরসা করা যাবে না। এরপর নারুটো সাসকের উদ্দেশ্যে বলে আমার একটা প্ল্যান আছে। সাসকে বুঝে ফেলে যে তারা টিম ওয়ার্ক করার কথা বলছে। নারুটো সাসকেকে বলে চলো ঝাঁপিয়ে পড়ি। তখন জাবুজা বলে তোমাদের অনেক আত্মবিশ্বাসী লাগছে, কিন্তু তোমরা কি জয়ের পরিকল্পনা করছো? কাকাশি আবার চেঁচিয়ে চেঁচিয়ে নারুটোদের পালিয়ে যেতে বলে, কারণ কাকাশির বিশ্বাস তারা টিম ওয়ার্ক করেও জাবুজার সাথে বেড়ে উঠবে না। এরপর কাকাশি আরও বলে তোমাদের মিশন আমাকে না, টারজানাকে রক্ষা করা। এখন তোমরা টারজানাকে নিয়ে পালাও। তখন নারুটো টারজানার দিকে তাকায়। টারজানা বলে আমাকে বাঁচানোর দরকার নেই, আগে তোমাদের সেন্সেকে বাঁচাও। এই কথা শুনে সাসকে নারুটোকে প্রশ্ন করে তুমি কি তৈরি? নারুটো বলে হ্যাঁ আমি তৈরি, চলো যাওয়া যাক। এরপর জাবুজা হাসতে থাকে এবং বলে তোমরা এই বয়সে নিনজা খেলা খেলছো, তোমাদের বয়সে আমার হাত রক্তে ভরে গিয়েছিল। এই কথা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়। তখন কাকাশি বলে ওঠে জাবুজা দ্য ডিম্যান। এই কথা শুনে জাবুজা বুঝে ফেলে যে কাকাশি তার ব্যাপারে অনেক কিছুই জানে। এরপর কাকাশি নারুটোদের জাবুজার ব্যাপারে বলতে থাকে যে অনেক বছর আগে হিডেন মিস্ট ভিলেজকে ব্লাড মিস্ট নামেও ডাকা হতো, তখন নিনজা পরীক্ষার্থীরা তাদের সবথেকে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিল। এই কথা শুনে জাবুজা কাকাশিকে বলে তো তুমি গ্র্যাজুয়েশন সম্পর্কেও জানো? নারুটো বলে ওঠে কিসের পরীক্ষা, কিসের গ্র্যাজুয়েশন, আমরাও তো গ্র্যাজুয়েশন করেছি। তখন জাবুজা হাসতে হাসতে বলতে থাকে ছাত্রদের একে অপরকে হত্যা করার পরীক্ষা। নারুটো শুনে অবাক হয়ে যায়। যে সহপাঠীরা একই থালায় ভাত খেত তারাই দল বেঁধে একে অপরকে হত্যা করার চেষ্টা করত, হয় মারো নয় মরো। এরপর কাকাশি বলে 10 বছর আগে হিডেন মিস্ট গ্রামে গ্র্যাজুয়েশন পরীক্ষার পরিবর্তন করতে বাধ্য হয়, কারণ তার আগের বছরে তাদের মধ্যে একটা শয়তানের আবির্ভাব হয়। তার কোনো নিনজা হওয়ার ক্ষমতায় ছিল না, কিন্তু সে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই 100-এর বেশি পরীক্ষার্থীকে হত্যা করে। তখন জাবুজা বলে ওঠে এটি আসলেও মজার ছিল। এরপর আর কারো বুঝতে বাকি থাকে না এটি জাবুজাই ছিল। তারপর জাবুজা এসে সাসকেকে লাথি মারে এবং তার পেটে ঘুষি মারে। সাসকের মুখ দিয়ে রক্ত বের হয়ে যায় জাবুজার ঘুষি খেয়ে। এ দেখে কাকাশি অনেক রেগে যায়। তারপর নারুটো শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে অনেকগুলো ক্লোন তৈরি করে। নারুটো কোনাই দিয়ে সবগুলো ক্লোন দিয়ে জাবুজাকে আক্রমণ করতে যায়, কিন্তু নারুটো সবগুলো ক্লোনই ব্যর্থ হয়। এরপর নারুটো সাসকেকে শুরিকেন দেয়। সাসকে তখনই বুঝে ফেলে নারুটোর প্ল্যান কি। তারপর সাসকে শুরিকেন দিয়ে শ্যাডো উইন্ডমিল জুৎসু ব্যবহার করে শুরিকেন জাবুজার ক্লোনের দিকে ছুঁড়ে না মেরে তার আসল বডির দিকে ছুঁড়ে মারে। জাবুজা এক হাত দিয়ে কাকাশিকে আটকে ধরে রেখেছিল, তাই অন্য হাত দিয়ে শুরিকেন ধরে। এরপর আরেকটা শুরিকেন সাসকে জাবুজার দিকে ছুঁড়ে মারে, যাতে জাবুজার 2 হাতই বন্ধ থাকে এবং দ্বিতীয় শুরিকেন ধরার ক্ষমতা যেন তার না থাকে। কিন্তু জাবুজা লাফ দিয়ে দ্বিতীয় শুরিকেনের কাছ থেকে বেঁচে যায়। এ দেখে সাকুরা অনেক অবাক হয়ে যায়, কিন্তু সাসকে মুচকি হাসতে থাকে, কারণ দ্বিতীয় শুরিকেনটা নারুটোর ক্লোন ছিল। এরপর নারুটো পেছন থেকে তার দিকে কোনায় ছুঁড়ে মারে, আর এভাবেই 8ম এপিসোডের সমাপ্তি ঘটে। পূর্বের এপিসোডে দেখা গেছে নারুটো সাসকের ছোড়া শুরিকেন থেকে ট্রান্সফর্ম হয়ে নারুটো কোনায় ছুঁড়ে মারে জাবুজাকে। জাবুজা যে হাত দিয়ে কাকাশিকে ধরে রেখেছে সেই হাতের নিশানা করে।
জাবুজা কোনো উপায় না দেখতে পেরে কোনাই থেকে বাঁচার জন্য কাকাশিকে ছেড়ে দেয়। এ দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর জাবুজা অনেক রেগে গিয়ে তার হাতে যে শুরিকেন ছিল সেটা নারুটোর দিকে ছুটতে যায়, কিন্তু কাকাশি তার হাত দিয়ে শারিকেন রুখে দেয়। কাকাশির হাত থেকে রক্ত পড়তে থাকে। এরপর কাকাশিকে অনেক রেগে যেতে দেখা যায়। জাবুজা কাকাশির চোখ দেখে অনেক ভয় পেয়ে যায়। তারপর কাকাশি নারুটোকে বলে, তোমার বুদ্ধি চমৎকার ছিল, তোমার এবং সাসকের দুজনের উন্নতি হয়েছে। নারুটো অনেক খুশি হয় এবং সকল পরিকল্পনা কাকাশিকে বলতে থাকে। নারুটো বলে, শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করার উদ্দেশ্য জাবুজাকে হত্যা করা ছিল না। জাবুজা যখন লাথি মেরে আমার সবগুলো ক্লোনকে ছিটকে দেয়, তখন আমি আমার ক্লোনকে শুরিকেনের মধ্যে রূপান্তরিত করি এবং আমি সেই শুরিকেন নিজের ব্যাগে ঢুকিয়ে রাখি সবার চোখের আড়ালে। আমি আমার ব্যাগ থেকে আমার ক্লোন শুরিকেন বের করে সাসকেকে দেই, যাতে করে জাবুজা ভাবতে থাকে যে এটি আসল শুরিকেন। সাসকে শুরিকেন হাতে পেতেই বোঝা যায় যে এটি আমার ক্লোন ছিল। সাসকে আমার ক্লোন শুরিকেন হাতে পাওয়ার পর তার নিজের থেকে একটা আসল শুরিকেন বের করে তারপর সাসকের হাতে দুটি শুরিকেন থাকে, যার মধ্যে একটি ছিলাম আমি আর একটা ছিল সাসকের। এরপর সাসকে উইন্ডমিল অফ শ্যাডো জুৎসু ব্যবহার করে তার শুরিকেনের ছায়া তৈরি করতে। সাসকে তার দুটি শুরিকেনই আসল জাবুজার দিকে ছুড়ে মারে। আমি আসল শুরিকেনের ছায়ায় লুকিয়েছিলাম জাবুজার দিকে টার্গেট নিয়ে। তারপর নারুটো বলে যে আমি অবশ্য ভাবিনি যে আমি জাবুজাকে হারিয়ে দেব, কারণ আমার প্ল্যান ছিল পানির গোল বল থেকে আপনাকে উদ্ধার করা। এরপর সাসকে নারুটোকে কাটক্তি করে বলে, এটি শুধু ঝড়ে বগ মরার মতো ঘটনা ছিল। ট্রাউজার সাসকেকে সম্মতি জানিয়ে বলে, আসলে ঘটনাটা এমনই ছিল, কিন্তু সাকুরা ভাবতে থাকে এটি কখনোই কাকতালীয় ঘটনা হতে পারে না। তারা শত্রুর মতো সবসময় ঝগড়া করার পরেও তারা এমন পরিস্থিতিতেও টিম ওয়ার্ক করেছে। এরপর জাবুজা কাকাশিকে বলে, আমি একটু বিভ্রান্ত হয়ে ওয়াটার প্রিজন জুৎসু ভেঙেছি, তাছাড়া তুমি বের হতে পারতা না। কাকাশি বলে, তুমি নিজে নিজে ভাঙনি, ওটা তোমাকে ভাঙতে বাধ্য করেছে। তোমার এই একই জুৎসু আমার উপর দ্বিতীয়বার আর কাজ করবে না। তো এখন কি করবে তুমি? এরপর জাবুজা তার হাতে থাকা শুরিকেন দিয়ে কাকাশির হাতে আরো জোরে বল প্রয়োগ করতে থাকে, কিন্তু কাকাশি সেটিকে ছিটকে ফেলে দেয়। এরপর দুজনে লাফ দিয়ে দুজনের থেকে অনেক দূরে সরে যায়। জাবুজা ওয়াটার স্টাইল ওয়াটার ড্রাগন জুৎসু ব্যবহার করার হ্যান্ড সাইন করতে থাকে। কাকাশি তার শারিনগান ব্যবহার করে জাবুজার করা হ্যান্ড সাইন কপি করতে থাকে। হ্যান্ড সাইন শেষ করা হলে জাবুজা এবং কাকাশি দুজনে মিলে পানির ড্রাগন তৈরি করে একই সময়ে। এরপর জাবুজার তৈরি পানির ড্রাগন কাকাশির তৈরি পানির ড্রাগনের সাথে লড়াই হতে থাকে। দুটি ড্রাগন একে অপরের সাথে লড়াই করতে করতে ধ্বংস হয়ে যায়। এরপর চারিদিকে পানির বন্যা বয়ে যায়। শুরু হয় জাবুজা এবং কাকাশির মুখোমুখি লড়াই। জাবুজা তার ব্লেড এবং কাকাশি তার কুনাই দিয়ে তাদের অস্ত্র সংঘর্ষ করতে থাকে। এতে কোনো কাজই হয় না বলে জাবুজা এবং কাকাশি লাফ দিয়ে পিছিয়ে যায়। এরপর একজন নিনজাকে দেখা যায় গাছের আড়াল থেকে সবকিছু দেখতে। তারপর জাবুজা যা করতে থাকে কাকাশিও তাই করতে থাকে। এ দেখে টারজান অবাক হয়ে যায় যে সে শুধু অনুসরণই করছে না, একই সময় একইভাবে সবকিছু করছে। সাকুরা সাসকেকে জিজ্ঞেস করে কাকাশি এগুলো কিভাবে করছে। সাসকে কোনো উত্তর দেয় না। তারপর জাবুজা মনে মনে বলতে থাকে, কাকাশি আমার প্রতিটা স্টেপ নিখুঁতভাবে কিভাবে করছে একই সময়ে, সে কি আমার মন পড়ছে? তারপর জাবুজা কাকাশিকে বলে, তুমি নকল করে আমাকে কখনোই হারাতে পারবে না। কাকাশিও একই সময়ে জাবুজাকে একই কথা বলে। জাবুজা এটা দেখে অবাক হয়ে যায়। এরপর কাকাশির পেছনে জাবুজাকে দেখা যায়। জাবুজা এ দেখে অবাক হয়ে যায়। জাবুজা নিজেই নিজেকে প্রশ্ন করতে থাকে যে এটি কি কাকাশির গেনজুৎসু। এরপর কাকাশি ওয়াটার স্টাইল জায়ান্ট ভর্টেক্স জুৎসু ব্যবহার করে। তারপর জাবুজা কাকাশির চোখের দিকে তাকিয়ে দেখে কাকাশি শারিনগানায় ঘুরতে থাকে। এই দেখে জাবুজা ভয় পেয়ে যায়। এরপর কাকাশি জুৎসু প্রয়োগ করে পানির ঘূর্ণিঝড় তৈরি করে জাবুজাকে ঘূর্ণায়নের মধ্যে ফেলে দেয়। জাবুজা অবাক হয়ে যায়, কারণ এই জুৎসুটি জাবুজা কাকাশির বিরুদ্ধে প্রয়োগ করতে যাচ্ছিল, কিন্তু কাকাশি কিভাবে জাবুজার আগে জাবুজার জুৎসু কপি করলো। এরপর পানির ঘূর্ণন জাবুজাকে অনেক দূরে নিয়ে যায়। কাকাশি জাবুজার দিকে অনেকগুলো কোনাই ছুঁড়ে মারে এবং বলে, খেল খতম। জাবুজা কাকাশিকে বলে, কিভাবে? তুমি কি ভবিষ্যৎ দেখতে পারো? কাকাশি বলে, হ্যাঁ, আর এটাই তোমার শেষ লড়াই। এরপর কেউ একজন জাবুজার দিকে নিডল ছুঁড়ে মেরে তার গলায় ঢুকিয়ে দেয়। এই দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর সেই নিনজাকে আবারও গাছের ডালে দেখা যায়। তাকে দেখে সবাই বুঝে যায় এই নিনজাটি তাকে নিডল মেরেছে। এরপর সেই নিনজাটি কাকাশিকে বলে, আপনি ঠিকই বলেছেন, এটাই জাবুজার শেষ যুদ্ধ। কাকাশি জাবুজার দিকে গিয়ে দেখে সে মরে গেছে। এরপর সেই নিনজাটি কাকাশিকে ধন্যবাদ জানায় এবং বলে, আমি অনেকদিন ধরেই জাবুজাকে মারার সুযোগের অপেক্ষায় ছিলাম। কাকাশি তাকে দেখে বলে, তোমার মুখোশ দেখে মনে হচ্ছে তুমি হিডেন মিস ভিলেজের কোনো ট্র্যাকার। সেই নিনজাটি উত্তরে বলেন, হ্যাঁ, আপনি অনেক জ্ঞানী। যারা গ্রামের বিরুদ্ধে কাজ করে তাদের হত্যা করাই ট্র্যাকারদের কাজ। কাকাশি নিনজাটিকে দেখে সন্দেহ করতে থাকে যে তার উচ্চতা এবং কণ্ঠস্বর দেখে মনে হচ্ছে নারুটোদের সমান বয়সী। সে কি সত্যিই ট্র্যাকার? এরপর নারুটো নিনজাটির উপর অনেক রেগে গিয়ে তাকে প্রশ্ন করে, তুমি নিজেকে কি মনে করো? কাকাশি নারুটোকে বলে, সে আমাদের শত্রু নয়। নারুটো অনেক রেগে গিয়ে বলে, এটা আমার প্রশ্ন নয়, আমি বলতে চাচ্ছি এত শক্তিশালী নিনজাকে ও মেরে ফেলেছে, যেখানে আমিও কিছু করতে পারিনি। আমি এটা কিভাবে মেনে নেব?
এরপর কাকাশি নারুটোর মাথায় হাত রেখে বলে, পৃথিবীতে তোমার চেয়ে অনেক ছোটরা আছে যারা আমার থেকেও বেশি শক্তিশালী। এরপর নিনজাটি জাবুজাকে কাঁধে তুলে নেয় এবং বলে, এখনকার মতো আপনাদের যুদ্ধ শেষ। এই লাশটার এখন ব্যবস্থা করতে হবে। এই লাশে অনেক গোপনীয় তথ্য আছে যা ভোলাতে বললে সমস্যা হবে, তাই আমি একে নিয়ে গেলাম। এরপর নিনজাটি হাওয়ায় মিলিয়ে যায়। এ দেখে নারুটো বলে সে উধাও হয়ে গেল। অনেক রেগে গিয়ে সে মাটিতে ঘুষি মারতে থাকে এবং বলে, আমরা কেন পারলাম না। এ দেখে সাকুরা অনেক মায়ায় পড়ে যায়। এরপর কাকাশি নারুটোর হাত ধরে বলে, নিনজাদের এমন ঘটনা প্রতিনিয়তই ঘটে থাকে, তাই মন ভেঙে ফেলো না। কাকাশি সবার উদ্দেশ্যে বলে, আমাদের মিশন এখনো শেষ হয়নি। টাওজোনাকে আমাদের তাদের বাড়ি পৌঁছে দিতে হবে। টাওজোনা বলে, আমি দুঃখিত আপনাদের এত কষ্ট করানোর জন্য। আপনারা চাইলে আমার বাসায় বিশ্রাম করতে পারেন। এরপর কাকাশি সবাইকে বলে, চলো এখন যাওয়া যাক। কিন্তু একটু দূরে যেতেই কাকাশি পড়ে যায়। এই দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। আর এর সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। এপিসোডের প্রথমে দেখা যায় কাকাশি টাওজোনাদের বাড়ির বিছানায় অসুস্থ হয়ে শুয়ে আছে, শারিনগান অতিরিক্ত ব্যবহার করার ফলে। এরপর একজন মেয়ে এসে কাকাশিকে বলে, আপনি ঠিক আছেন? কাকাশি বলে, আমার ঠিকমতো সুস্থ হয়ে উঠতে প্রায় 1 সপ্তাহ সময় লাগবে। বলেই কাকাশি উঠে বসে। তখন সেই মেয়েটি তাকে বলে, আপনি নাড়াচাড়া না করলেই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, তাই শুয়ে থাকুন। কাকাশি তার কথা শুনে আবারও শুয়ে পড়ে। এরপর নারুটো, সাকুরা, সাসকে এবং টাওজোনা কাকাশিকে দেখতে আসে। তাদের অনেক চিন্তিত দেখা যায়। কাকাশির এমন অবস্থা দেখে তখন সাকুরা এগিয়ে এসে কাকাশিকে বলে, আপনার শারিনগান অসাধারণ, কিন্তু এটা যদি আপনার শরীরের ক্ষতি করে তাহলে এর তো কোনো মানেই হয় না। এই কথা শুনে কাকাশি সাকুরাকে সরি বলে। এরপর টাওজোনা বলে, যাই হোক, কাকাশি একজন পাওয়ারফুল নিনজাকে হারিয়ে দিয়েছে, তাই আমরা কিছুক্ষণের জন্য নিরাপদ আছি। তখন সাকুরা বলে, ঠিক, কিন্তু ওই মাস্ক পরা বাচ্চাটা আসলে কে ছিল? তখন কাকাশি বলে ওঠে, সে হিডেন মিজ ভিলেজের আনবো ব্ল্যাক অপসের মেম্বার। আর ওই মাস্কগুলা শুধুমাত্র এলিট শিনোবিরাই পরে। তাদের কাজ হলো যেসব নিনজারা ভিলেজের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের সকল চিহ্ন মুছে ফেলা। কারণ একজন নিনজার শরীরে অনেক সিক্রেট থাকে, যেমন নিনজুৎসু, চাকরা এবং ঔষধপাতি যা তার শরীরে ব্যবহার করা হয়েছে। ওগুলো সবই ভিলেজের সিক্রেট। এগুলো কৌশল যেন তাদের গ্রামের বাইরে না যায়, তাই তারা সমস্ত সিক্রেট মুছে ফেলে। তারা তাদের হত্যা করার পর তাদের শরীরের সমস্ত সিক্রেট তদন্ত করে এবং গ্রামের মঙ্গলের জন্য তা মুছে ফেলে। কাকাশি আরও বলে যে, উদাহরণস্বরূপ, যদি আমি কোনো শত্রুর হাতে মারা যাই তবে আমার শারিনগান নিয়ে তারা রিসার্চ করবে এবং তারা আমার সব জুৎসু চুরি করে আমাদের ভিলেজের বিরুদ্ধে এই কাজে লাগাতে পারে। আর এই ট্র্যাকারদের কাজ হলো যারা ভিলেজের সাথে বেইমানি করে তাদের খুঁজে বের করে তাদের শরীর ধ্বংস করে দেওয়া। এরপরের সিনে সেই ট্র্যাকারকে দেখা যায়। সে জাবুজার মুখের কাপড় কাটতে যায় যাতে জাবুজা তার রক্ত থুতু বের করে ফেলতে পারে। ঠিক তখনই জাবুজা তার হাত ধরে বলে, আমি নিজেই কাটতে পারি। হাকু বলে, তো তোমার জ্ঞান ফিরেছে। এ দেখে সহজেই বোঝা যায় যে হাকু জাবুজাকে মারতে নয়, কাকাশিদের হাত থেকে বাঁচাতে এসেছিল। এরপর জাবুজা তার গলা থেকে নিডলগুলো টেনে বের করে, যেটি হাকু কাকাশিদের হাত থেকে বাঁচানোর জন্য তার গলায় মেরেছিল। মাস্ক পরা নারীটির নাম হাকু, দেখতেও অনেক সুন্দরী। এরপর হাকু জাবুজাকে বলে, নিডলগুলো যদি তুমি এইভাবে টানো তাহলে তুমি অবশ্যই মারা যাবে। তারপর জাবুজা হাকুকে মাস্ক খুলতে বলে। হাকু জাবুজার কথা শুনে মাস্ক খোলে এবং বলে, মনে হচ্ছে তুমি 1 সপ্তাহ আগে ঠিকমতো নাড়াচাড়া করতে পারবে না, কিন্তু তুমি তো প্রচুর জেদি, তাই তুমি হয়তো অনেক আগেই সুস্থ হয়ে উঠবে। জাবুজা এই কথা শুনে হাকুকে বলে, তুমি অনেক নিষ্পাপ এবং স্মার্ট, তোমার এই জিনিসটা আমার খুব ভালো লাগে। হাকু লজ্জা পেয়ে বলে, এখনো তো আমি বাচ্চা। এরপর জাবুজা কাকাশির উদ্দেশ্য করে বলে, নেক্সট টাইম আমি শারিনগানের আসল পাওয়ার দেখে নেব। এরপরের সিনে দেখা যায় কাকাশি মনে মনে বলতে থাকে, জাবুজা যদি সত্যিই মারা যায় তাহলে আমার এমন কেন মনে হচ্ছে সে এখনো বেঁচে আছে, মনে হচ্ছে আমি কিছু মিস করেছি। কাকাশিকে চিন্তিত দেখে নারুটো বলে ওঠে, আপনি ঠিক আছেন? নারুটোর ডাক শুনে কাকাশি তার জ্ঞানে ফিরে এবং মাস্ক পরা নিনজাটির সম্পর্কে বলতে থাকে। কাকাশি বলে, সেই মাস্ক পরা নিনজাটির ব্যাপারে ভাবো, সে জাবুজার সাথে কি করেছে। সাকুরা কাকাশিকে বলে, আমরা কিভাবে জানবো? সে তো জাবুজাকে তুলে নিয়ে গেল। তখন কাকাশি বলে ওঠে, হ্যাঁ, ড্রাগন নিনজারা বডির ওপর সরাসরি কাজ শুরু করে দেয়, কিন্তু সে উল্টো তাকে সুন্দর করে তুলে নিয়ে গেল। এই শুনে নারুটো, সাকুরা, টাওজোনা তিনজনেই ভয় পেয়ে যায়। নারুটো চিৎকার করে বলতে থাকে, এটি হতে পারে না। সাকুরা কাকাশিকে বলে, আপনিই তো বলেছিলেন জাবুজা মারা গেছে। হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু সে মৃত্যুর অনেক কাছাকাছি ছিল। কাকাশি আরও বলে, মাস্ক পরা নিনজাটি যে সেনবনটি ব্যবহার করেছিল তা দিয়ে কাউকে হত্যা করার চান্স খুবই কম। সে জাবুজার গাড়ির একদিকে সেনবনটি ছুঁড়ে মারে যাতে জাবুজার মৃত্যু না হয়। ট্র্যাকাররা মানুষের বডি সম্পর্কিত সকল কিছুরই জ্ঞান রাখে। তারা জানে কিভাবে মানুষের হার্টবিট বন্ধ করে দেওয়া যায় তার শরীর জ্যান্ত থাকা অবস্থায়। কাকাশি আরও বলে, সেই ট্র্যাকারটা জাবুজার শুধু মাথা না নিয়ে তার পুরো বডি তুলে নিয়ে যায়, যেটা তার নিজের ওজনের থেকেও বেশি ভারী ছিল। দ্বিতীয়ত, সে জাবুজাকে মারার জন্য রেগুলার সেনবন ইউজ করেছে।
যার অ্যাবিলিটি খুবই কম। এই দুইটি কারণের জন্য আমরা বলতে পারি সে জাবুজাকে মারতে না বাঁচাতে চেয়েছিল। এজন্য সবাইকে এখন প্রস্তুত থাকতে হবে। এরপর কাকাশি মনে মনে বলতে থাকে এখন নারুটো অনেক খুশি হবে, কারণ সে এখন তার পাওয়ার দেখানোর সুযোগ পাবে। তারপর সাকুরা কাকাশিকে বলে, আপনি এখন আমাদের প্রস্তুত হতে বলছেন, কিন্তু আপনিই তো এখনো ঠিক মতো নড়াচড়া করতে পারেন না। আমরা একা কিভাবে জাবুজাকে হারাতে সক্ষম হব? কাকাশি হেসে হেসে বলে, আমি তোমাদের ট্রেনিং করাবো। সাকুরা আবারও বলে যে ট্রেনিং করার পরও আমরা জাবুজাকে মারার মতো শক্তিশালী হতে পারবো না, যেখানে আপনি নিজের শারীরজ্ঞান ব্যবহার করে তার সাথে অনেক হাড্ডাহাড্ডি লড়াই করেছেন। আমরা সেখানে কিভাবে কিছুদিনের ট্রেনিংয়ে জাবুজাকে মারতে পারবো? এই বলেই সাকুরা মনে মনে অনেক রেগে বলতে থাকে, আপনি কি আমাদের মারতে যাচ্ছেন? তখন কাকাশি সাকুরাকে বলে, তোমাদের সাহায্য ছাড়া আমি তাকে হারাতে পারতাম না, তোমরা সবাই অনেক বড় হয়ে গিয়েছো। এরপর কাকাশি নারুটোর দিকে তাকিয়ে বলে, তুমি একটু বেশি উন্নতি করেছো নারুটো। এই শুনে নারুটো অনেক খুশি হয়। সাকুরা নারুটোর দিকে তাকিয়ে ভাবতে থাকে নারুটো আসলে আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গেছে। নারুটো খুশি হয়ে বলে, তো আপনি নোটিশ করেছেন কাকাশি সেন্সে, এখন সবকিছু আরো ভালো হবে। এরপর একজন বাচ্চা এসে বলে, কিছুই ভালো হবে না। নারুটো রেগে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কে? তারপর টাজুনা তার নাতিকে বলে, ইনারি তুমি কোথায় ছিলে? ইনারি তার গ্র্যান্ডপাকে দেখে অনেক খুশিতে জড়িয়ে ধরে। তখন ইনারির মা এসে ইনারিকে বলে, তুমি অনেক বেদব হয়ে গিয়েছো, এই নিনজাগুলো তোমার গ্র্যান্ডপাকে সুরক্ষিতভাবে গ্রামে নিয়ে এসেছে। তখন ইনারি তার মাকে বলে, এরা সবাই মারা যাবে, তারা গাটোর সাথে কোনোদিনই জিততে পারবে না। নারুটো রেগে গিয়ে ইনারিকে বলে, তুমি কি বলছো? শোনো, আমি একজন সুপার হিরো, যে কিনা একদিন হোকাগে হবে। আমার মতো রিয়াল হিরোর সামনে গাতো কিছুই না। ইনারি বলে, হিরো বলতে কিছুই নেই, তোমরা যদি বেঁচে থাকতে চাও তাহলে বাড়িতে ফিরে যাও। বলেই ইনারি চলে যায়। তখন টাজুনা ইনারিকে বলে, তুমি কোথায় যাচ্ছ? ইনারি উত্তরে বলে, সমুদ্র দেখতে যাচ্ছি, আমাকে এখন একা থাকতে দাও। এরপর নারুটো ইনারিকে খুঁজতে থাকে এবং বলে, আমার তাকে কিছু বলতে হবে। নারুটো দরজার আড়াল থেকে দেখতে পায় ইনারি কান্না করছে, আর তার বাবার ছবি নিয়ে। নারুটো এ দেখে অনেক মায়ে পড়ে যায়। পরের দিন সকালে কাকাশি সবাইকে ট্রেনিং করায় এবং তাদের লেকচার দিতে থাকে। কাকাশি তাদের বলে, আজকে তোমাদের চাকরা সম্পর্কে এক্সপ্লেইন করব। নারুটো বলে, হ্যাঁ, অনেকদিন আগে আমি ক্যাটরা সম্পর্কে পড়েছিলাম। নারুটো আসলে চাকরাকে ক্যাটরা বলে, কারণ সে লেখাপড়ায় অনেক অমনোযোগী ছিল। কাকাশি বলে, এটা চাকরা, ক্যাটরা নয়। তারপর কাকাশি সাকুরাকে বলে চাকরা সম্পর্কে বলতে। সাকুরা বলে, চাকরা হলো লাইফ এনার্জি। একজন নিনজার এটি প্রয়োজন পড়ে যখন কোনো জুৎসু পারফর্ম করতে যায়। নিনজাদের দুই ধরনের এনার্জি থাকে, একটি সবার বডিতেই থাকে এবং দ্বিতীয়টি যেটি ট্রেনিংয়ের মাধ্যমে আয়ত্ত করতে হয়। এরপর কাকাশি বলেন, সঠিক, ইরোকা সেন্সেই সত্যিই একটি অসাধারণ স্টুডেন্ট পেয়েছে। সাকুরা এই শুনে অনেক খুশি হয়। সাসকে বলে, নারুটো জীবনের প্রথমবার সত্য কথা বলেছে। কাকাশি বলে, না, তোমরা এখনো চাকরা মাস্টার করতে পারেনি, এর প্রতি তোমাদের কোনো কন্ট্রোল নেই। তোমরা সাধারণ জুৎসু ব্যবহার করতে অতিরিক্ত বেশি চাকরা ড্রেইন করে ফেলো, এতে তোমরা একটু পরেই হাঁপিয়ে যাও। জুৎসু পারফর্ম করা আর চাকরা মাস্টার করা দুই জিনিস। নারুটো জিজ্ঞেস করে, তাহলে আমাদের কি করা উচিত চাকরা কন্ট্রোল শিখতে? কাকাশি বলে, গাছে চড়তে পারো, কিন্তু এর একটি রুলস আছে, তোমরা হাত ব্যবহার না করে গাছে চড়তে হবে। এই শুনে সবাই বলে, আপনি মজা করতেছেন। কাকাশি বলে, মোটেও না, এই দেখো এটি কিভাবে করে। তারপর কাকাশি তার সমস্ত চাকরা তার পায়ের মধ্যে ফোকাস করে, সে গাছের উপর দিয়ে হাঁটতে থাকে। কাকাশি বলে, সবার আগে তোমাদের যতটুকু প্রয়োজন ঠিক সেই পরিমাণে চাকরা তোমাদের পায়ের মধ্যে আনবে। মনে রেখো, ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই, কম বা বেশি হলে চলবে না। চাকরা পায়ের মধ্যে ফোকাস করাই সব থেকে কষ্টের। যদি তোমরা এটি করতে পারো তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তারপর কাকাশি বলে, এখন শুরু করো। এই বলে সে একটি করে কোনায় দেয় প্রত্যেককে এবং বলে, তোমরা যত উপরে উঠবে তত উপরে কোনায় দিয়ে দাগ কাটবে, এতে বোঝা যাবে কে কত উপরে উঠতে পারে। তারপর নারুটো বলে, এগুলো তো আমার কাছে দুধ ভাতের মতো। কাকাশি সেন্সেই, আপনিই বলেছিলেন না আমি সব থেকে বেশি উন্নতি করেছি, তাই আমিই জিতবো। কাকাশি বলে, আমি বলেছিলাম তুমি সব থেকে বেশি কথা বলো। তারপর সবাই নিজের পায়ে চাকরা ফোকাস করে। নারুটো 2 পা উঠেই পড়ে যায়, কিন্তু সাসকে মোটামুটি কয়েক পা উঠতে সফল হয়। সাসকে দেখে কাকাশি আসলেও ঠিক বলেছিল, যদি বেশি চাকরা প্রয়োগ করা হয় তাহলে সিটকে পড়ে যাব, চাকরা যদি কম প্রয়োগ করা হয় তাহলে নারুটোর মতো 2 পা উঠতেই পড়ে যাব। অপরদিকে সাকুরাকে দেখা যায় সবার উপরে উঠে যায়। সবাই দেখে অবাক হয়ে যায়। নারুটো প্রশংসা করে, কিন্তু সাসকে তার উপরে উল্টা রাগ করে। তারপর কাকাশি সাসকে এবং নারুটোকে খেপানোর জন্য বলে, হোকাগে হবার জন্য সাকুরা এখন পর্যন্ত সব থেকে বেশি এগিয়ে আছে, আর উচিয়া ক্ল্যানের মেম্বাররা মেবি অতটাও মহান না। তারপর কাকাশি ভাবে দুজনকেই খেপানো গেছে। সাসকে আর নারুটোর চাকরা অনেক বেশি, তাই তারা ভালো কিছু করতে পারবে। তারপর দেখা যায় টারজানের নাতি এগুলো অনেক দূর থেকে দেখতেছিল। সে বলে, তারা জানে না কাদের সাথে পাঙ্গা নিচ্ছে। অপর সিনে আমরা জাবুজাকে শুয়ে থাকতে দেখি। তারপর গাটো বলে ওঠে, ডিমন অব দ্য মিস্ট না, ভিতু অব দ্য মিস্ট, লেজ গুটিয়ে পালিয়ে আসছো।
এই বলে সে জাবুজার মুখের মাস্ক খুলতে যায়, কিন্তু তখন হাকু তার হাত অনেক জোরে চিপে ধরে। তারপর কাটোর দুই বডিগার্ড হাকুকে মারতে যায়, কিন্তু হাকু উল্টে তাদের তলোয়ার তাদের দিকে নিশানা করে। এই দেখে সবাই অবাক হয়ে যায় যে এত ফাস্ট তো কেউ নড়তেও পারে না। জাবুজা হাকুকে বলে, কেন তাকে আটকালা? আমি মেরে ফেলতাম তাকে। তখন হাকু বলে, দরকার নেই, গাটো এখনও আমাদের কভার করছে। সে না থাকলে মিস্ট ভিলেজের আনবো ব্ল্যাক অপসরা আবারও আমাদের পিছে পড়বে। অপর সিনে আবারও দেখা যায় নারুটো বেশি দূর যেতে পারে না। সাকুরা ভাবতে থাকে আমি হয়রান হয়ে গেছি, আর তারা একটানা কিভাবে চলছে। আর নারুটোর তো কোনো প্রোগ্রেসই নেই, একটু পরেই দেখা যাবে সে হার মানবে। তারপর নারুটো গিয়ে সাকুরাকে জিজ্ঞেস করে, আমার একটু অ্যাডভাইস দাও, কিন্তু সাসুকেকে বলো না আমি তোমাকে জিজ্ঞেস করেছি। কাকাশি এ দেখে বুঝতে পারে নারুটো এখন ভালোই ম্যাচিওর হয়ে গিয়েছে। নারুটোর এখানে সবথেকে ভালো হবার কথা, কারণ তার সবথেকে বেশি চাকরা রয়েছে, এমনকি আমার থেকেও বেশি। আর এর সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।